আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। ইউটিউবের সাউন্ডটা টেস্ট করা হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেব। আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। ইউটিউবের সাউন্ডটা টেস্ট করা হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেব। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আমাদের আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে হায়েজ, নিফাস এবং ইস্তিহাদা সম্পর্কে। এই অধ্যায়টা পবিত্রতার বিধান সংক্রান্ত এবং ফিকহের অধ্যায়গুলোর মধ্যে অন্যতম কঠিন একটা অধ্যায়, অন্যতম জটিল একটা অধ্যায়। আপনাদের সামনে যেই একটা কোটেশন আছে, এটা ইমাম আহমদের একটা বক্তব্য। তিনি বলছেন, কুনতু ফি কিতাবিল হাইদি তিসআ সিনিন হাত্তা ফাহিমতুহু। আমি হায়েজের অধ্যায়ে 9 বছর ব্যয় করার পর এই অধ্যায়টাকে বুঝতে পেরেছি, আয়ত্ত করতে পেরেছি। হায়েজের মাসালাগুলো যুগে যুগে আলেমদেরকে এবং বড় বড় আলেমদেরকে দিশেহারা করে দেয়। এর কয়েকটা কারণ আছে। হায়েজের মাসালাগুলোতে সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় কয়েকটি কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে ফাকিহদের হায়েজ হয় না, কারণ যুগে যুগে বেশিরভাগ ফাকিহ হচ্ছেন পুরুষ। ফাকিহদের নিজেদের এটা না হওয়ার কারণে এই হায়েজ সম্পর্কে তাদের প্রত্যক্ষ জ্ঞান অর্জনের খুব একটা সুযোগ নেই, বরং তাদের ঘরের নারীদের কাছ থেকে এবং বিশেষত স্ত্রীদের কাছ থেকে শুনে শুনেই তাদেরকে এই সংক্রান্ত বিষয়গুলোতে সিদ্ধান্ত দিতে হয়। এরপর হায়েজের মাসালাগুলোতে হাদিসের সংখ্যা খুব অল্প। সেটা কোনো সমস্যা না, বরং অল্প সংখ্যক সহি হাদিস বা বিশুদ্ধ হাদিসের উপর নির্ভর করে যদি প্রত্যেক যুগে সিদ্ধান্ত দেয়া সম্ভব হতো, তাহলে হায়েজের মাসালায় অথবা ইস্তিহাজার মাসালায়, যেটা একটা অস্বাভাবিক অবস্থা, হায়েজ হচ্ছে যেটা স্বাভাবিক ঋতুস্রাব, ইস্তিহাজা হচ্ছে যেটা অস্বাভাবিক রক্তক্ষরণ। তো এই মাসালাগুলোতে শুধুমাত্র বিশুদ্ধ হাদিসের উপর ভিত্তি করে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সিদ্ধান্তটা সহজ হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই বিষয়ে অনেক দুর্বল বর্ণনা আছে। এই দুর্বল বর্ণনার উপর নির্ভর করে অনেক সময় আলেমগণ কিছু মূলনীতি দাঁড় করিয়েছেন, এবং পরবর্তী যুগের আলেমগণ মূলে না গিয়ে অনেক সময়, অনেক ক্ষেত্রে তারা পূর্ববর্তী আলেমগণের
দাঁড় করানো মূলনীতির উপর, অথবা যে কোনো আলেম নিজেই তার দাঁড় করানো মূলনীতির উপর ভিত্তি করে নতুন নতুন সিদ্ধান্ত দিয়েছেন, অর্থাৎ নতুন নতুন পরিস্থিতিতে সিদ্ধান্ত দিয়েছেন। এর ফলে মাসআলাগুলো অনেক জটিল হয়ে পড়েছে। এই জায়গায় প্রত্যেক দিন শিক্ষার্থী এবং আলেম এবং ফাকিহ সবার কর্তব্য, এবং তারা সেই কর্তব্য পালন করেছেন, তারা সেটা করেননি তা না, সবারই কর্তব্য হচ্ছে দ্বীনের বিষয়গুলোতে যখন সিদ্ধান্তে আসতে হবে তখন মূলের সাথে সম্পর্ক রাখা। অর্থাৎ ইতিমধ্যে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে যেই মূলনীতি দাঁড় করানো হয়েছে, অথবা কোনো একটা সিদ্ধান্ত দেয়া হয়েছে, অথবা কোনো একটা মাসআলা নির্ণয় করা হয়েছে, এর মূলে দলিলগুলো কি সেগুলো না জেনে, সেগুলোকে যাচাই না করে যদি এই মূলনীতি মাসআলা কাওয়াইদ, কায়দা বলে আরবিতে, মূলনীতির আরবি, এর প্লুরাল হচ্ছে কাওয়াইদ, এগুলোর উপর ভিত্তি করে শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া চলতে থাকে, তাহলে একসময় গিয়ে মূল জ্ঞানটা হারিয়ে যাবে, মূল সিদ্ধান্তটা থেকে আমরা অনেক দূরে সরে যাব, এবং আমাদের সিদ্ধান্তগুলো অস্বাভাবিক রকম জটিল হয়ে পড়বে। এই জন্য একজন আলেম খুব সুন্দর কথা বলেছেন যে হায়েজ নিফাস ইস্তিহাদ আর মাসআলা বড় বড় আলেমদের মাথাকে ঘরমাক্ত করে ফেলে। সেই জায়গায় যাদের এই হায়েজ হয় সেই নারীরা, যারা সাধারণত ঘরে থাকেন এবং যাদের বেশিরভাগ দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে খুব বেশি পাণ্ডিত্য অর্জন করতে পারেন না বা করা সম্ভব হয় না ঘর সংসারের কারণে, তাদের অবস্থাটা কি হবে? বাস্তবতা সেটাই। আপনি যদি সাধারণ প্রচলিত বইপত্রগুলো খুলে এই সংক্রান্ত মাসআলায় আপনার করণীয় বোঝার চেষ্টা করেন, তাহলে অনেক ক্ষেত্রেই হয়তো দেখবেন যে সেখানে যা লেখা আছে সেটা আপনার কাছে অত্যন্ত জটিল মনে হচ্ছে। এটা শুধুমাত্র জ্ঞানের দিক থেকেই জটিল, এটা হচ্ছে এক নম্বর জটিলতা। দ্বিতীয়ত, এটাকে যখন বাস্তবায়ন করবে কেউ, সেই বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে সে দেখবে এটা খুব কষ্টকর একটা প্রক্রিয়া, এটা বাস্তবায়ন করাটা অনেক কষ্টকর। এটা হচ্ছে বাস্তবতা। আপনারা যদি যে কোনো মাযহাবের, যে কোনো মাযহাব, কোনো আমরা শুরুতেই পরিষ্কার করেছি যে মাযহাবের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। মাযহাবগুলোই ফিকহের জ্ঞানকে প্রিজার্ভ করেছে, কিন্তু এই বিষয়গুলো আমরা ব্যাখ্যা করেছি যে মাযহাব বলতে এটা কোনো একজন ব্যক্তির গবেষণা নয়। যুগে যুগে অনেক সংখ্যক আলেমরা গবেষণা করেছেন, পূর্ববর্তী আলেমদের বক্তব্যের আলোকে নতুন করে গবেষণা করেছেন, সেগুলোকে যাচাই করেছেন। এভাবে করে এটা আমাদের অনেক আলেমদের যে প্রচেষ্টা, তাদের যে গবেষণার একটা সম্মিলিত একটা রূপ হচ্ছে এক একটা মাযহাব। বাস্তবতা হচ্ছে মাযহাবের যে বইগুলো সাধারণ মানুষ পড়ে থাকে, অথবা যেই বইগুলো থেকে সাধারণ মানুষকে মাসআলাগুলো দেওয়া হয়, আপনারা হায়েজের অধ্যায়ে যদি সাধারণত যে বইগুলো পড়া হয় যে কোনো মাযহাবে, সেই বইগুলো আপনি পড়তে যান, সেখানে আপনি আমার কথার সত্যতা উপলব্ধি করবেন। প্রথমত, আপনার কাছে পুরো বিষয়টা অনেক কমপ্লিকেটেড মনে হবে, বোঝার দিক থেকে, একাডেমিক দিক থেকে অনেক কমপ্লিকেটেড মনে হবে। দ্বিতীয়ত, আমলে বাস্তবায়ন করতে গিয়ে আপনি অনেকেই আপনারা একটা মহা সমস্যার মধ্যে পড়ে যাবেন, এবং আপনার মা বোনেরা যারা আছেন তারা নিজেদের জীবনে এটা নিয়ে অনেক জটিলতায় সাফার করেন, এটা আমরা জানি। এবং ভাইয়েরা যারা আছেন আমার লেকচার শুনছেন, আপনাদেরও এটা জানা কর্তব্য। আপনারাও অনেক সময়
মা বোনদেরকে, আপনাদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে সমস্যার সমাধান দিতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মের মধ্যে কোনো কষ্ট রাখেন নাই। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। ইসলাম পালন করাটা জীবনের যে কোনো ক্ষেত্রে একজন মানুষের জন্য করণীয় যেটা আছে, আল্লাহ যেটা চাচ্ছেন, তার কাছে ডিমান্ড করছেন, এটা অতিরিক্ত মাত্রায় কমপ্লিকেটেড কখনোই হবে না। এটা হবে না। যদি বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তাহলে মানুষের পক্ষে এটা পালন করা মুশকিল হয়ে যাবে। এ থেকেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাহলে এই জিনিসগুলো এত কমপ্লিকেটেড কেন হলো, আমাদের এর কারণটা অনুসন্ধান করতে হবে, আলেমদেরকে এর কারণটা অনুসন্ধান করতে হবে এবং গবেষণা জারি রাখতে হবে এবং মূলে ফিরিয়ে দিতে হবে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিতে পারি। কোনো মাযহাবে একটা মত আছে যে হায়েজের সর্বনিম্ন সময়কাল হচ্ছে 3 দিন। এই মতটাকে যদি সঠিক ধরে নেওয়া হয় এবং এর উপর ভিত্তি করে যদি হায়েজের মাসআলা দাঁড় করানো হয় তাহলে কি হবে? ধরা যাক একজন নারীর হায়েজ হয়েছে 2.5 দিন, 2.5 দিন পরে তার হায়েজ বন্ধ হয়ে গেল। এখন তিনি কি করবেন? কারণ এই মত অনুযায়ী এবং এই মতের পক্ষে বর্ণনা আছে, হাদিস আছে যেটা অত্যন্ত দুর্বল হাদিসের ভিত্তিতে এটাকে যদি মূলনীতি হিসেবে ঠিক করে নেওয়া হয় যে সর্বনিম্ন সময়কাল হচ্ছে 3 দিন, এরপরে কারো যদি 2.5 দিন হায়েজ হয়, 2 দিন হায়েজ হয়, 1 দিন হায়েজ হয়ে বন্ধ হয়ে যায়, তখন তিনি কিসের মধ্যে পড়বেন? তিনি একটা কনফিউশনের মধ্যে পড়বেন যে এখন আমি কি করব। তাহলে এই যে নামাজগুলো আমি বন্ধ রেখে, তাহলে এটা কি হায়েজ না, তাহলে এটা কি ইস্তেহাজার বিধান বাস্তবায়ন করতে হবে আমাকে। তাকে অপেক্ষা করতে হবে যে তাহলে আমার 3 দিনের মধ্যে কি আবার শুরু হচ্ছে কিনা, আমি এখন কি করব, আমি কি এখন নামাজ পড়বো না। অনেক ধরনের কনফিউশনের মধ্যে তিনি পড়ে যাবেন। যখন গবেষণাটা শিকড়ের সাথে কানেক্টেড হবে, আমাদের শিকড় হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, সমস্ত আলেমের শিকড় হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। যখন শিকড়ের সাথে কানেক্টেড হবে তখন প্রথমেই হাদিসগুলো নিয়ে গবেষণা করতে হবে যে হাদিসের উপর ভিত্তি করে বলা হলো সর্বনিম্ন সময়কাল 3 দিন, সেই হাদিসটা সহিহ কিনা, হাদিসটা বিশুদ্ধ কিনা। আর এই গবেষণা কাউকে আজকে নতুন করে কিছু করতে হবে এমন না। ব্যাপারটা হচ্ছে মুহাদ্দিসরা এই গবেষণাটা করে রেখেছেন। আজকে এসে এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলার পর এত যুগ পরে এসে কি আপনাকে নির্ণয় করতে হবে? না, আমাদেরকে শুধু পড়তে হবে, গবেষকদেরকে গবেষণা করতে হবে, পড়তে হবে। এগুলো বইয়ের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে, বড় বড় আলেমদের এগুলো জানা আছে। গবেষকদের এই জ্ঞানের কাছে যেতে হবে। জিনিসটা এমন না যে তাকে নতুন করে গবেষণা করতে হচ্ছে, তা না। আচ্ছা, কিন্তু এই কষ্টটা আজকে মুসলিম উম্মাহ সেই পরিমাণে করছে না। এই কষ্টটা করতে গিয়ে আলস্যের কারণেই, যখন আমরা এখানে আলস্য করব অথবা আমরা মনে করব যে আগের যে গবেষণাগুলো হয়েছে, যে কথাগুলো আলেমরা বলে গিয়েছেন এটাই যথেষ্ট, তখন এই ধরনের জটিল মাসআলাগুলোর জট ছুটানো আমাদের পক্ষে সম্ভব হবে না, আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। আমি যদি এর উদাহরণ দিই যে আজকে মুসলিম উম্মাহ আমরা 2টা ভুল করছি। আমাদের অতীতের আলেমরা আমাদের জন্য একটা সুন্দর পথ তৈরি করে দিয়ে গিয়েছেন, আমরা এই পথের উপর আছি। এই পথ চলে আমাদের একটা গন্তব্যে পৌঁছানোর কথা, কিন্তু আমাদের মধ্যে এখন 2 দল হয়েছে। এক দল এই পথের উপর এসে বলছে যে কত সুন্দর এই পথটা, কত সুন্দর করে 2 দিকে গাছপালা লাগানো আছে, সুন্দর পাকা রাস্তা, উপরে সুন্দর লাইট লাগানো আছে। যখন আপনারা ঢাকা শহরে প্রথম হাতির ঝিল হলো অথবা এরপর পদ্মা সেতু হলো, এগুলো দেখতে মানুষ সেখানে ছুটে যেত শুধু দেখার জন্য। অর্থাৎ কোথাও যাওয়াটা তার উদ্দেশ্য না, ওই পথটা দেখাই উদ্দেশ্য। তাহলে কেউ এই পথের মধ্যে সেখানেই দাঁড়িয়ে গিয়েছে, আর আমার গন্তব্যে যাওয়ার দরকার নেই, এই পথটাই কত সুন্দর, আর আমি গন্তব্যে পৌঁছাবো না, এই পথটা নিয়েই আমি থাকব। আরেক দল যখন দেখছে যে এই পথটা খুব সুন্দর কিন্তু কোথাও 2-1টা গর্ত আছে, থাকতেই পারে,
অনেক সুন্দর পথ, কোথাও রাস্তা ভেঙে গিয়েছে, তখন সে বিষোদ্গার শুরু করে দিল যে না, এই পথটা আমি চলবই না, এই পথটা ভালো না, এই যে এখানে গর্ত। আমাদের কর্তব্য কী ছিল? আমাদের কর্তব্য ছিল এই পথ চলে গন্তব্যে পৌঁছানো এবং সামনে যে গর্তগুলো আসে সেই গর্তগুলো পাশ কাটিয়ে যাওয়া, গর্তের মধ্যে না পড়া। এটাই যুগে যুগে গবেষকদের কাজ, এবং বর্তমান সময়ের গবেষক আলেমরা এই কাজটা করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সংখ্যায় কম। এই জন্য আজকে আমরা অত্যন্ত কমপ্লিকেটেড এই অধ্যায়টা ইনশাআল্লাহ খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরব, এবং কোনোটাই ইনশাআল্লাহ আমার কোনো কথা এখানে সুযোগই নাই। আমি একজন সামান্য দিন শিক্ষার্থী আপনাদের মতোই। আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, এই নাসির শাহরুখ এই আলোচনায় এবং অন্যান্য আলোচনায় ইনশাআল্লাহ, এবং বিশেষভাবে এই আলোচনায় যা কিছু আমরা আজকে বলবো, খুব বড় বড় আলেমদের, গবেষকদের, যারা নিঃসন্দেহে দিন সম্পর্কে কথা বলার অথরিটি, যোগ্যতা রাখেন, এবং এখানে দুই ধরনের আলেমই আছেন, যারা সাধারণভাবে বড় আলেম হিসেবে পরিচিত, গ্র্যান্ড মুফতি অথবা এই ধরনের পজিশন, অথবা যারা খুব বড় ধরনের রিসার্চার হিসেবে পরিচিত, যারা একাডেমিক রিসার্চে অনেক দূর গিয়েছেন। এবং আমি সাধারণত আমার বেশি পড়া হয় সৌদি আলেমদের, আমি আপনাদেরকে বলেছি সৌদি আলেমদের লেখনী, গবেষণা, লেকচার এগুলো বেশি শোনা হয়। এবং আজকের যে আলোচনাটা, এটা কোনোটাই আমার নিজের কোনো কিছু না, এখানে বলার কোনো সুযোগই নাই, দিন সম্পর্কে নিজের কথা বলার সুযোগ নাই। আর এই কমপ্লিকেটেড বিষয়, স্পর্শকাতর বিষয়ে অবশ্যই আপনাদেরকে বড় বড় গবেষকদের গবেষণার আলোকে তারা জিনিসটাকে যেভাবে সিম্পলিফাই করে নিয়ে এসেছেন, মূল জায়গায় গিয়ে সেটাকেই তুলে ধরবো আপনাদের সামনে। মূল জায়গায় যাওয়ার অর্থ কি? বাস্তবতা হচ্ছে হায়েজ সম্পর্কে, ইস্তেহাজা সম্পর্কে সহি হাদিস হাতে গোনা, খুবই কম, এবং এটা ইঙ্গিত করে যে বিষয়টা অনেক সিম্পল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতেই এই সংক্রান্ত মানুষের প্রশ্নগুলো করা হয়ে গিয়েছে, যে সমস্ত সমস্যা হতে পারে নারীদের, সেই সমস্যাগুলো চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজ সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন। এটাকে কোনো দুর্বল বর্ণনার ভিত্তিতে কিংবা অগ্রহণযোগ্য কিয়াসের ভিত্তিতে কমপ্লিকেটেড করা যাবে না। অগ্রহণযোগ্য কিয়াসের একটা উদাহরণ আপনাদেরকে দেই। একজন অত্যন্ত বড় আলেম, প্রাচীন যুগের, এবং আমি ওনার নাম বলবো না, মনে রাখবেন আলেমরা আমাদের উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে নন। এই জন্য আমি বলবো যে বড় বড় আলেমরা আমাদের জন্য পরীক্ষা। কারণ বড় আলেমদের গবেষণার ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা যারা সাধারণ মানুষ, আলেমদের অনুসারী, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে তাদের সুন্দর কথাগুলো, সঠিক কথাগুলো গ্রহণ করা, যেটা শতকরা 95 ভাগ, আর শতকরা 5 ভাগ ভুল তারা যদি না করতেন তাহলে তারা নবী রাসূল হয়ে যেতেন। তারা নবী রাসূল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য 5 ভাগ ভুল মানুষের পরীক্ষা হিসেবে থাকবে। সেখানে আমাদের টেস্ট হবে যে আমাদের কাছে আমরা উনাকে বেশি ভালোবাসছি নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসছি, আল্লাহর পথকে, আল্লাহর দিনকে বেশি ভালোবাসছি। তার মানে এই না যে উনি আল্লাহর পথে ছিলেন না, উনি আল্লাহর পথেই ছিলেন, কিছু মাসালায় তিনি ভুল কথা বলেছেন, ভুল করেছেন। এই গর্তের মধ্যে আমরা পড়লে চলবে না। এইটা আমাদের জন্য এই জন্য পরীক্ষা আলেমরা দুই দিক থেকেই, আনুগত্যের ক্ষেত্রে, অবাধ্যতার ক্ষেত্রে। মনে রাখবেন, যেমনটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, তার একটা বিখ্যাত উক্তি আছে যে আমাদের প্রত্যেকের কথার মধ্যেই কিছু কথা আছে যেটা গ্রহণীয়, আর কিছু আছে যেটা বর্জনীয়, শুধুমাত্র এই ব্যক্তি ছাড়া। অর্থাৎ এই কবরে যিনি শায়িত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ইমাম মালিক কোথাকার ইমাম? মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শায়িত আছেন, তিনি ইশারা করে বলেছেন যে এই ব্যক্তি ছাড়া আর সবার কথাই, কিছু কথা গ্রহণযোগ্য, কিছু কথা বর্জনীয়, যত বড় আলেমী তিনি হন না কেন। আচ্ছা, তাহলে আপনারা যেমন একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম যে অগ্রহণযোগ্য কিয়াস, এই উদাহরণটা থেকেই আপনাদেরকে আমি জিনিসটাকে বোঝার জন্য, ফিকহের বিষয়গুলোকে বোঝার জন্য এই বাড়তি কথাগুলো বলছি।
নয়তো আমাদের মূল আলোচনা ইনশাল্লাহ আমরা সংক্ষেপে শেষ করে ফেলব। হায়েজের সর্বনিম্ন সময়কাল 3 দিন, এ কথাটা ঠিক নয়। এই কথাটা, এটাকে একটা মূলনীতি হিসেবে দাঁড় করার কারণে অনেক জটিলতা এসেছে। আমি আপনাকে উদাহরণ দিয়েছি। এই ভুল সিদ্ধান্তে আসার একটা কারণ হচ্ছে দুর্বল বর্ণনা। এই ভুল সিদ্ধান্তে আসার আরেকটা কারণ হচ্ছে অগ্রহণযোগ্য কিয়াস। একজন খুব বিখ্যাত আলেম, অনেক আগের, তিনি তার খুব বিখ্যাত গ্রন্থে একটা কিয়াস করেছেন। কি তিনি বলছেন? সফরের সর্বনিম্ন দূরত্ব 3 দিন, 3 দিনের কম হলে এটা সফর না। এই কারণে হায়েজের সর্বনিম্ন সময়কাল 3 দিন। আমরা সাধারণ মানুষ, আমাদের মাথায় হাত যে সফরের সাথে হায়েজের কি সম্পর্ক? প্রথমত এটা প্রশ্ন জাগবে যে সফরের সর্বনিম্ন সময়কাল 3 দিন, এটার দলিল কই? এটা তো খুঁজতেই হবে। তারপরে যদি ধরেও নেই যে এটা দলিল আছে বা এটাই প্রমাণিত যে সফর 3 দিনের কমে হলে সফর হবে না, যদিও এটাই ভুল, প্রেমিসটাই ভুল, বুঝতে পারছেন? ভুল প্রেমিস হলে, ভুল প্রেমিসের উপর যখন সিদ্ধান্ত দাঁড় করানো হবে, সিদ্ধান্তটা কি হবে? ভুল হবে। আচ্ছা, তারপরে যদি এটাকে ঠিক বলে নেই, সফরের উপর হায়েজের সময়কালকে কেন কিয়াস করব? তার যুক্তি হচ্ছে সফর যেভাবে সালাত এবং সাওমকে প্রভাবিত করে, হায়েজও সালাত এবং সাওমকে প্রভাবিত করে। এই জন্য দুইটা সময়কাল এক হবে, সফরের সর্বনিম্ন সময়কাল, হায়েজের সর্বনিম্ন সময়কাল। এই যুক্তিটা তিনি একজন অনেক বড় আলেম, এই কারণে দিন শিক্ষার্থীরা এটা চুপচাপ মেনে নিলে চলবে না, তাদেরকে প্রশ্ন করতে হবে যে কোথায়, আচ্ছা ঠিক আছে, কিভাবে কিয়াস হয়? আমরা দেখি সালাতের এবং সাওমের উপর সফরের প্রভাব কি? প্রভাব হচ্ছে সফরে সালাত সংক্ষিপ্ত হয়। আচ্ছা, হায়েজে কি সালাত সংক্ষিপ্ত হয়? না, হায়েজে সালাত আদায় করা নিষিদ্ধ হয়ে যায় এবং এটা কাজাও করতে হয় না। তাহলে মিল কোথায় হলো? মিল নাই। সাওমের উপর সফরের প্রভাব কি? সফরে সাওম ভঙ্গ করা বৈধ। হায়েজের সময় কি সাওম ভঙ্গ করা বৈধ? আপনারা কি বলেন? লেখেন দেখি চ্যাট বক্সে। যদি আমি বলি যে হায়েজ অবস্থায় সাওম ভঙ্গ করা বৈধ, হ্যাঁ, ফেরদৌসী জান্নাত উত্তর দিয়েছেন নিষিদ্ধ। এটাই সঠিক, বৈধ বলা যাবে না। যিনি প্রথম উত্তর দিয়েছেন তারটাই নিলাম আমরা। হায়েজ অবস্থায় সাওম নিষিদ্ধ, রোজা রাখলে গুনাহ হবে। সফরে কেউ রোজা রাখলে গুনাহ হবে না, উত্তম। তা যদি কষ্ট হয়, উত্তম হচ্ছে রোজা না রাখা। যদি কষ্ট না হয়, রোজা রাখাই উত্তম, গুনাহের কোনো প্রশ্ন নাই। কিন্তু কখনো হতে পারে যদি অত্যধিক কষ্ট হয় সফরে, তখন জোর করে জানের উপর দিয়ে, যে কথাটা আমরা বলি অনেক সময় বাংলায়, রোজা রাখা, এটা কি? এটা দূষণীয়। যাই হোক, তাহলে মিলল না। তাহলে এটা একটা অগ্রহণযোগ্য কিয়াস, অগ্রহণযোগ্য তুলনা। যত বড় আলেমই এটা করুন না কেন, এটা আমরা দিন শিক্ষার্থীরা গ্রহণ করবেন, এবং অন্যান্য আলেমরা এটা গ্রহণ করেন নাই। অন্যান্য আলেমরা এটা সমালোচনা করেছেন। এমন না যে উনার এই ভুলটা ধরে দেওয়ার জন্য আমার আপনার মতো সাধারণ মানুষের মুখাপেক্ষী হতে হবে, তাও বলছি না আমি। অন্যান্য আলেমরাই তার ভুলটাকে ধরে দিয়েছেন। দিন শিক্ষার্থীর কাজ কি? এই গবেষণাগুলো জানা এবং বোঝা, এবং এই মতটাকে তখন বর্জন করা। এই বিষয়ে যদি এই মূলনীতির উপর যখন চলে আসবেন গবেষকরা, তখন তারা মানুষের জন্য দিনের কমপ্লিকেটেড বিষয়গুলো সহজ করতে পারবে, যেগুলো অনর্থক, জটিল হয়ে আছে। হায়েজের বিষয়টা জটিল হওয়ার আরও 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে বর্তমান সময়ে 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পিল এবং এই জন্ম নিয়ন্ত্রণ অথবা পরিবার পরিকল্পনার যে ব্যবস্থাগুলো চালু হয়েছে, এগুলো আমি বলছি না এগুলো সব নিষেধ। এগুলোর মধ্যে বৈধ আছে, অবৈধ আছে, বৈধ আছে। কিন্তু যেটাই হোক, এটা যেহেতু প্রাকৃতিক কোনো ব্যবস্থা না, কেউ যখন পিল খেয়ে তার প্রাকৃতিক সাইকেলটাকে পরিবর্তন করে, তখন তার অনেক ধরনের কমপ্লিকেশন হয়। এটা হায়েজের মাসআলায় বর্তমান সময়ের জটিলতার একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এই ব্যাপারে ডাক্তারি গবেষণা খুব বেশি পরিমাণে পাওয়া যায় না। মুসলিম ডক্টরদের এই বিষয়ে আরও বেশি গবেষণা আসা দরকার। অনেক মাসআলা আছে যেখানে
উনাদের একটা বড় ভূমিকা থাকতে পারে। যেমন আমি একটা মাসালা আছে যে গর্ভাবস্থায় হায়েজ হয় না, কাজেই যিনি গর্ভবতী তার যদি কোনো রক্ত বের হয় তাহলে সেটা তিনি ধরে নেবেন এটা হায়েজ না। এটাই বেশিরভাগ আলেমের মত অতীতকাল থেকে। সাম্প্রতিক সময়ে কোনো কোনো গবেষক বলছেন যে না, এটাও হায়েজ হতে পারে। এই মাসআলায় সমাধানের জন্য আমরা যদি ডাক্তারদের শরণাপন্ন হতে পারি তাহলে আমাদের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমি নিজে ডাক্তারকে প্রশ্ন করেছি যে হায়েজের যেই রক্তটা সেটার কম্পোজিশনের মধ্যে কি থাকে। ওটার মধ্যে রক্ত থাকে, তারপর সাধারণ মানুষের ভাষায় জরায়ুর কিছু লেয়ার থাকে। ডাক্তাররা মাফ করবেন, আমি ডাক্তার না হয় ডাক্তারি ভাষায় প্রিসাইসলি বলতে পারছি না, কিন্তু যেটা বুঝতে পারছি যে জরায়ুর কিছু লেয়ার থাকে। এই যে হায়েজের সময় যে ব্লাডটা আসে যেটার কম্পোজিশনটা এরকম, গর্ভাবস্থায় এটা কি আসা সম্ভব কিনা এটা আমাদেরকে কে বলতে পারবে? ডক্টর। এই জন্য এখানে কিছু ডাক্তারি গবেষণা যদি হয় তাহলে অনেক, এবং হয়েছে যদি আরও হওয়া দরকার, তখন এই বিষয়ে অনেক জটিলতা ইনশাল্লাহ ভবিষ্যতে কমে আসবে। যাই হোক, হ্যাঁ, আজকের আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং এখন থেকে এখানেই আমি আমার ইমেলটা দিয়ে রাখবো ইনশাল্লাহ, কারণ আমার আবার চ্যাট বক্সে টাইপ করে প্রতিদিন আমি দিই, সেটা প্রয়োজন নাই। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা এখানে করতে পারবেন। বিশেষত আজকে আমরা Q&A বক্সে কোনো কোশ্চেন নিব না, সেখানে কোনো কোশ্চেন আপনারা আজকে লিখবেন না। কেন আমি বলছি, তার কারণ হচ্ছে আজকে আপনাদের কাজ হবে এই লেকচারটা ভালো করে শোনা এবং জিনিসটা বোঝার চেষ্টা করা, এবং তারপর প্রয়োজনে আবার আপনারা শুনবেন। বইটা যারা হাতে পেয়েছেন বইয়ে কি লেখা আছে সেগুলো পড়বেন, তারপরে আপনারা প্রশ্নটা করবেন। আপনাদের প্রশ্নটা যেন সুচিন্তিত হয়। অনেক কিছু হয়তো আপনি এই লেকচার শুনলে, বই পড়লে বুঝে ফেলবেন, প্রশ্ন করার দরকার হবে না। প্রশ্ন করার দরকার না হলেই ভালো। এরপর আমি তাৎক্ষণিকভাবে আজকে উত্তর না দিয়ে আপনারা ইমেল করলে, ইমেলটা পড়ে আমি যদি উত্তর দিই তাহলে ভুলের সম্ভাবনা কমে আসবে, যেহেতু এই মাসআলাগুলো কমপ্লিকেটেড মাসআলা। তাৎক্ষণিক আমি একটা উত্তর দিতে গেলে ভুলের সম্ভাবনা বাড়বে। সেই জন্য আপনারা আজকে Q&Aতে কোনো কোশ্চেন করবেন না। আপনাদের যা কিছু কোশ্চেন এই ইমেলে পাঠিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ সময় করে সেটা নিয়ে প্রয়োজনীয় পড়াশোনা করে আপনাদেরকে উত্তর দিব। তাহলে আমাদের ইনশাল্লাহ ভুলের সম্ভাবনা কমে আসবে। প্রথমত আজকের আলোচনার যেটা প্রধান টপিক সেটা হচ্ছে যে নারীদের যে রক্তক্ষরণ হয় সেটা কয় ধরনের। একটা হচ্ছে হায়েজ, যেটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ঘন হয়, কালচে হয় এবং দুর্গন্ধ বিশিষ্ট হয়। যেহেতু আমরা বললাম যে আসলে হায়েজের রক্তটা সেটা রক্তের সাথে যে ইউটেরাসের কিছু লেয়ার এবং সেখানকার টিস্যু ইত্যাদি এগুলো ভেঙে সে রক্তের সাথে বের হয়ে আসে। এটার কম্পোজিশনটা ভিন্ন, এটা কিন্তু পিওর ব্লাড নয়, এটা পিওর রক্ত না। ইস্তিহাদা কাকে বলে? যখন এই হায়েজের রক্ত ছাড়া অন্য কোনো রক্ত, যেটা কোথাও কেটে গেলে আমাদের যেরকম রক্ত বের হয় শিরার থেকে, যে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তটা যখন লজ্জাস্থান দিয়ে আসে তখন সেটার নাম হচ্ছে ইস্তিহাদা। এটা হচ্ছে পাতলা, লাল এবং গন্ধহীন, অর্থাৎ এটা হচ্ছে আমরা বলতে পারি স্বাভাবিক রক্ত। কিন্তু যেহেতু লজ্জাস্থান দিয়ে আসছে সেই জন্যই এখানে কনফিউশনটা হয়, কারণ লজ্জাস্থান দিয়ে রক্ত নির্গমন হলে সেটা হায়েজ হতে পারে, বা হায়েজ হওয়াটাই হচ্ছে সেখানে মূল। আর যদি সেটা চলতেই থাকে তখন নারীরা বুঝতে পারেন যে না, তার মানে এখানে কোনো সমস্যা আছে, অথবা অনেক সময় কালার দেখে বুঝতে পারবেন বা অন্যান্য লক্ষণ দেখে, অসময়ে হওয়া, এগুলো এটা যদিও কোনো শিওর লক্ষণ না। যাই হোক, যেই লক্ষণগুলো এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, পাতলা, লাল, গন্ধহীন, এবং এটা জমাট বাঁধে দ্রুত। হায়েজের রক্তটা দ্রুত জমাট বাঁধে না, এটা এখানে লেখা নাই, বইতে আছে। তাহলে এই দুইটা, এটা হচ্ছে ইস্তিহাদার যে ব্লাডটা, এটা হচ্ছে শরীরের স্বাভাবিক রক্ত আমরা বলতে পারি। এবং এটার ক্ষেত্রে হায়েজের কি বিধান সেটা আমরা দেখব। যাদের ইস্তিহাদা আছে, এটা একটা রোগ, এটা যাদের হবে তারা কিভাবে তাদের হায়েজের দিনগুলো কাউন্ট করবে সেটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। নিফাস হচ্ছে
বাচ্চা হওয়ার সাথে সংশ্লিষ্ট প্রসবজনিত রক্তক্ষরণ। এবং গর্ভাবস্থার রক্ত, যেটা আমরা একটু আগেই বললাম যে আসলে গর্ভাবস্থার রক্ত হায়েজ নয়, এই রক্তটা যদি বের হয় তাহলে এটাকে ইস্তিহাদার মতোই ট্রিট করতে হবে, সাধারণ রক্তের মতো ট্রিট করতে হবে, হায়েজের রক্ত ধরা হবে না। ফলে হায়েজের কোনো বিধান সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই হচ্ছে আমাদের রক্তের প্রকারভেদ। হায়েজের শুরু, শেষ এবং সময়কাল। হায়েজ শুরু এবং শেষের নির্ধারিত বয়স নেই। কয় বছর বয়সে হায়েজ শুরু হবে বা এর চেয়ে কম বয়সে শুরু হতে পারে না, এরকম কোনো দলিল সহিহ হাদিসের মধ্যে নেই। তেমনি কোন বয়সে গিয়ে হায়েজ শেষ হয়ে যাবে, 50 নাকি 55 নাকি 60, এটাও এই বিষয়েও কোনো বিশুদ্ধ সহিহ কোনো বর্ণনা নেই। সেই জন্য বুঝতে হবে যে যখনই হায়েজের রক্ত দেখা যাবে তখন থেকেই হায়েজ শুরু, এবং যখনই একজন নারীর মেনোপজ হয়ে যাবে অর্থাৎ হায়েজ বন্ধ হয়ে যাবে তখনই তার সেটা বন্ধ। কোনো একটা বয়সকে ধরে নেওয়ার দরকার নেই, কারণ যখনই কোনো একটা বয়সকে ধরে নেওয়া হবে আবার মাসআলায় জটিলতা আসবে। কীরকম জটিলতা আসবে? ধরা যাক বলা হলো যে 50 বছরের পর, বলা হলো যে 50 বছরের পরে আর হায়েজ হওয়া সম্ভব নয়, তাহলে কি জটিলতা হবে? যদি কারো 50 বছরের পরেও হায়েজ চলে তখন তিনি কি করবেন? তিনি এটাকে ইস্তেহাজা ধরতে হবে। মাসালায় জটিলতা চলে আসবে, তিনি কি করবেন? নামাজ ছাড়বেন কি ছাড়বেন না ইত্যাদি প্রশ্ন আসবে। তো এই জন্য আমরা যখন মূলনীতিটা ঠিক করে সেট করে নিব আগে, যে যেহেতু এই বিষয়ে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, সেই জন্য হায়েজ শুরু এবং শেষের নির্ধারিত কোনো বয়স নেই, এটাই সঠিক মত ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে আমার বইতে আমি কতগুলো রেফারেন্স দিয়েছি বইয়ের, এই বইগুলো আপনারা কেউ যদি দিন শিক্ষার্থী থাকেন যারা আরবি পড়তে পারেন ওই বইগুলোতে পড়বেন, বিস্তারিত গবেষণা। আপনারা কি জানেন একটা এনসাইক্লোপিডিয়ার নাম মাওসুআতু আহকামিত তাহারা? শুধুমাত্র আমরা যে কোর্স নিলাম পবিত্রতার উপর, আজকেই শেষ ক্লাস। অনেকে প্রশ্ন করছেন আজকে শেষ ক্লাস কিনা। হ্যাঁ, আজকে শেষ ক্লাস, যদিও আমাদের ক্যালেন্ডারে ছিল 8টা ক্লাস, কিন্তু 7টা ক্লাসে আমরা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ, কেননা গোসল এবং তায়াম্মুম এক ক্লাসের মধ্যে আমরা আলোচনা করে ফেলছি। আমরা 7টা ক্লাসে যে আলোচনা কমপ্লিট করছি জনসাধারণের জন্য, মাওসুআতু আহকামিত তাহারা, শুধু পবিত্রতা নিয়ে, নামাজ, সালাত, সাওম, জাকাত কিচ্ছু না, ব্যবসা, বিয়ে শাদী কিচ্ছু না, শুধু পবিত্রতার ফিকহ নিয়ে 13 খণ্ড বই লিখেছেন উনি। 13 খণ্ডের মধ্যে 3 খণ্ডই প্রায় ধরেন 2000 পৃষ্ঠা হচ্ছে এই হায়েজের উপর। তো সেখানে আপনারা এই বইগুলো যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনারা এই বিস্তারিত যদি জানতে চান, কেউ যে বলা হচ্ছে যে বর্ণনা, আপনি বলে দিলেন যে এই সংক্রান্ত বর্ণনা সব দুর্বল, আমি দেখতে চাই, আমি রেফার করব ওই বইটা, তাহলে আপনার যদি সেই ধরনের জ্ঞান অর্জনের আগ্রহ থাকে আপনারা ওই বইটা পড়বেন, মাওসুআতু আহকামিত তাহারা। যিনি বলছেন এই নামটা লিখে দিন, একজন বলেছেন আমি এখন নাম লিখব না, কারণ এই নাম যদি আপনাকে লিখে দিতে হয় তাহলে এটা বইটা আপনি পড়তে পারবেন না। আর আমি বলেছি কয়েকবার, আপনি শুনেও নিতে পারবেন, আর যে এটা পড়ার যোগ্য সে আমায় একবারই বলাতেই মনে রাখতে পারবে। মাওসুআতু আহকামিত তাহারা অর্থ হচ্ছে পবিত্রতার বিধানের এনসাইক্লোপিডিয়া। তো এই জন্য আমি আজকে লিখে সময় নষ্ট করছি না। হায়েজের সর্বনিম্ন সময়কাল নেই, অর্থাৎ হায়েজ কয়দিন হয়, হায়েজ কয়েক মুহূর্ত হতে পারে। এমনও নারী আছে যার হয়তো দিনের মধ্যে আধা ঘন্টা হেভিলি ব্লিডিং হয়ে শেষ হায়েজ, এরকমও থাকতে পারে। কারো 1 দিন 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 6 দিন বা 7 দিন হচ্ছে গড়পড়তা সাধারণত অ্যাভারেজ। এর বেশি হতে পারে 8, 9, 10 দিন হতে পারে, এর কম 3 দিন 4 দিন 5 দিন হতে পারে। তাহলে এটার কোনো সর্বনিম্ন সময়কাল নেই যে এর চেয়ে কম হলে এটা হায়েজ না, এরকম কিছু নেই। যখনই হায়েজের রক্ত দেখা যাবে, যতক্ষণ হায়েজের রক্ত থাকবে ততক্ষণ এই অবস্থাটা হায়েজ। আচ্ছা, কিভাবে বুঝবো যে হায়েজ শেষ হয়েছে কিনা? এটা পরে স্লাইডে আসছে। হায়েজের সর্বোচ্চ সময় কোনো সহিহ হাদিস কি পাওয়া যায়? যায় না, কিন্তু তারপরেও আলেমগণ এই ক্ষেত্রে সর্বোচ্চ সময় নির্ধারণ করার একটা গুরুত্ব দেখতে পেয়েছেন। সেই গুরুত্বটা কি? সেটা হচ্ছে যে সর্বোচ্চ সময় পার হয়ে গেলে এটা ইস্তিহাদা ধরতে হবে। এই জন্য একটা সংখ্যা নির্ধারণ করে থাকা ভালো।
কারণ একজন নারী তার হায়েজ কোনো দিন কোনো এক কারণে হঠাৎ করে তার অসুস্থতার কারণে হায়েজ বেড়ে গেল 10, 12, 14, 15, 16, 17 দিন, 18 দিন চলছে চলছে চলছে, কখন তিনি সিদ্ধান্ত নেবেন যে না আমার এটা আর হায়েজ হচ্ছে না, এটা অস্বাভাবিক রক্তক্ষরণ যেটার নাম ইস্তেহাবা, তাকে যদি একটা সংখ্যা দিয়ে দেওয়া না হয় তাহলে মাসালাটা তার জন্য জটিল হয়ে পড়ে। জমহুর প্রায় অধিকাংশ আলেমের মতে হায়েজের সর্বোচ্চ সময়কাল 15 দিন। আমরা আমাদের আলোচনা কোনো নির্দিষ্ট মাযহাব কেন্দ্রিক এখানে আলোচনা করি না, কিন্তু আমাদের আলোচনা আবার মাযহাবের জ্ঞানের বাইরেও না, মানে নিজস্ব কোনো গবেষণা না। গবেষকরা যারা আল ফিকহুল মুকারিন, কম্পারেটিভ ফিকহকে গবেষণার পর্যায়ে উপনীত হয়েছেন, সেই সব গবেষকদের গবেষণার আলোকে যেহেতু আলোচনাগুলো হয়, এই জন্য কোনো নির্দিষ্ট মাযহাবের সাথে সবসময় মিলবে না। তো এই জন্য কোনো মাযহাবের অনুসারী কেউ দুঃখ পাবেন না এটার জন্য। আর আপনারটা ভুল বলা হচ্ছে না, এখানে আলেমদের গবেষণার আলোকেই একটা সঠিক মতের একটা ধারা অনুসরণ করা হচ্ছে। এই সঠিক মতটা কখনো হানাফি মাযহাবে থাকতে পারে, কখনো মালিকি মাযহাবে থাকতে পারে, কখনো শাফি, কখনো হাম্বলি মাযহাবে থাকতে পারে, সেটা এখানে বিষয় না। এটা আমাদের জ্ঞান অর্জনের সিস্টেম এই 30 কোর্সে, এটা আমি প্রথম লেকচারে এক্সপ্লেন করেছি। আচ্ছা, তো এই জন্য অন্যান্য দু একটা অন্যান্য মত আছে, কিন্তু বেশিরভাগের মতে 15 দিন। এই জন্য কেউ আপনারা সর্বোচ্চ সময়টা 15 দিন ধরতে পারেন। সেক্ষেত্রে 15 দিনের বেশি যদি কারো হায়েজ চলতে থাকে, তিনি ধরবেন যে তার মানে আমার ইস্তেহাজা হচ্ছে, তার মানে এটা আর নর্মাল আমার পিরিয়ড নাই, এখন আমাকে নতুন করে ক্যালকুলেশন করতে হবে, সেটা শিখিয়ে দিব, আমি ক্যালকুলেশনটা শিখিয়ে দিব ইনশাল্লাহ। কারো আরেকটা মত আছে 17 দিন। এই 17 দিনের মতটা এটা হচ্ছে আলেমদের যত মত আছে হায়েজের সর্বোচ্চ সময়কাল সম্পর্কে, তার মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চ। 17 দিন, এর চেয়ে বেশি কেউ বলে নাই। 18 দিন হায়েজ হয় এটা কেউ বলে নাই, 19 দিন হায়েজ হতে পারে এটা কেউ বলে নাই। কিন্তু কেউ বলেছে যে এমন নারীদেরকেও পাওয়া গিয়েছে যাদের 17 দিন হায়েজ হয়, তারপরে নর্মালি হায়েজটা বন্ধ হয়ে যায় এবং সে বুঝতে পারেন তিনি যে আমার হায়েজ শেষ হয়ে গেল, আমি 13 দিন পবিত্র থাকতে, এটাও পাওয়া গিয়েছে। যারা 17 দিনকে সাপোর্ট করছেন তাদের যুক্তি হলো যে যেহেতু এরকম এম্পিরিক্যাল ডাটা আছে, এম্পিরিক্যাল তথ্য আছে আমাদের কাছে, অর্থাৎ ডেটা আছে যে কারো 17 দিন হায়েজ হয়েছে, এবং আলেমদের যতগুলি মত আছে তার মধ্যে এটাই যেহেতু সর্বোচ্চ, এবং তারা বলছেন যে মেডিকেল সায়েন্সও এটাকে সাপোর্ট করে। মেডিকেল সায়েন্স কিভাবে এটাকে সাপোর্ট করে আমি এর ভিতরে গভীরে যেতে পারিনি, আমার জ্ঞান সেই পর্যন্ত নাই, আমি শুধু তাদের ক্লেইমটা বলছি। তারা দাবি করছেন যে মেডিকেল সায়েন্সও এটাকে সাপোর্ট করছে, কিন্তু কীভাবে সাপোর্ট করছে এটা জানতে হবে। যাই হোক, এই যুক্তিতে তারা বলছেন যে 17 দিন হচ্ছে গিয়ে হায়েজের সর্বোচ্চ সময়কাল ধরবে। আপনারা দুইটার একটা ধরতে পারেন নিজেদের সমস্যা সমাধানের জন্য, 15 দিনকে ধরতে পারেন, যেহেতু যুগে যুগে বেশিরভাগ আলেমরাই এটাকে বলেছেন। আর যদি কারো ইস্তেহাজার ক্ষেত্রে অনেকেরই যেটা হয় যে আসলে কন্টিনিউয়াস রক্ত যেতেই থাকে সব সময়, সেক্ষেত্রে তো আর কোনো কনফিউশন নাই, তিনি নিশ্চিত যে তার এটা একটা রোগ, এবং তখন ইস্তিহাদার ক্ষেত্রে করণীয় কি সেটা তাকে জানতে হবে। তাইলে হায়েজের স্বাভাবিক অবস্থা থেকে তখন তাকে ইস্তিহাদার বিধানে সুইচ করতে হবে। এই জিনিসটা বোঝার জন্য তিনি কি করবেন, তিনি দেখবেন যে 15 দিনের বেশি হচ্ছে কিনা, অথবা 17 দিনের বেশি, যেটাই তিনি নেন, অথবা কন্টিনিউয়াস হচ্ছে কি। কন্টিনিউয়াস হলে তো বিষয়টা একদম ক্লিয়ার যে কখনোই বন্ধ হয় না, তখন তিনি ইস্তেহাজার মোডে সুইচ করতে হবে, এবং কি করণীয় ইস্তেহাজার ক্ষেত্রে এটা জানতে হবে। আচ্ছা, এবং আমি চাই অবশ্যই আমার এই লেকচার যারাই শুনবেন, আমার এই লেকচারের মধ্যে যদি মুসলিম উম্মার কল্যাণ থাকে, আল্লাহ যেন এটা মানুষের কাছে পৌঁছে দেন, এবং আমাদের মা বোনেরা যেন জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন, এটা আমার আশা এবং আল্লাহর কাছে আমার দোয়া। আচ্ছা, এরপর হায়েজের রক্ত নির্গমনের সময় থেকেই হায়েজ শুরু হয়। হায়েজ কখন শুরু হলো, কোন মুহূর্তে? অনেকের হায়েজ শুরুর আগে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়, ব্যথা হয়, অথবা অন্যান্য লক্ষণ থাকতে পারে, এগুলো কোনোটাই হায়েজের শুরু নয়। হায়েজের শুরুটা হবে ব্লাডটা দেখার পর থেকে, ব্লাডটা বের হওয়ার পর থেকে, এটা মনে রাখবেন।
ব্লাড বের হওয়ার আগে আমার 2 দিন ধরে কারো যদি ব্যথা হয়, সেই 2 দিনকে তিনি হায়েজ ধরবেন না, তাকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, যখন ব্লাডটা অ্যাকচুয়ালি বের হলো তখন থেকে তার হায়েজটা শুরু হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এই হায়েজের শুরু শেষ সময়কাল নিয়ে আমাদের সিম্পল 4টা মাসালা, এখানে কোনো জটিলতা ইনশাল্লাহ নাই। তাৎক্ষণিক কিছু না বুঝলে আপনারা চ্যাট বক্সে এখন লিখবেন, তাৎক্ষণিক কোনো না বুঝলে আমি একটু দেখার চেষ্টা করব, কিন্তু Q&A-তে আজকে কোশ্চেন করবেন না, বিষয়টা ভালো করে বুঝে চিন্তা ভাবনা করে তারপরে আপনারা কোশ্চেন পাঠাবেন ইনশাল্লাহ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড মনে হয় ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে না, একটু 2-1জন লেখেন তো। একজন বলছেন সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে। হায়েজ অবস্থায় নিষিদ্ধ কাজ, হায়েজ অবস্থায় নিষিদ্ধ কাজগুলো হচ্ছে এই 6টা কাজ। 1 নম্বর হচ্ছে সালাত। হায়েজ অবস্থায় সালাত নিষিদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকবালাতিল হাইদাতু ফাদাইস সালাতা, যখন হায়েজ শুরু হবে তখন তোমরা নামাজ পরিত্যাগ করো এবং রোজাও হবে না। পার্থক্য হচ্ছে রোজাটা কাদা করতে হবে, পরবর্তীতে কাজা আদায় করতে হবে, সালাত কাজা আদায় করবে না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন মহিলা জিজ্ঞেস করলো যে মা বালুল হাইদি ইয়াকদি আস-সাওম ওয়ালা ইয়াকদি আস-সালাহ, হায়েজের ঋতুবতী নারীর ব্যাপারটা কি, যে সে কেন রোজা কাজা করে কিন্তু সালাতের কাজা করতে হয় না, কেন, কারণটা কি? সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিংগুলো স্ট্রেট ফরওয়ার্ড ছিল। সাহাবীরা এটাই বুঝেছেন দিনকে, যে এটা আল্লাহর আদেশ, এটা আমাকে করতে হবে, আমার বুঝার দরকার নেই কেন কি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করলেন, হারুরিয়াতুন আনতি, তুমি কি হারুরিয়া? হারুরিয়া হচ্ছে খারেজিদেরকে তখন হারুরিয়া বলা হতো, কারণ খারেজিরা তারা সাহাবীদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল কোরআন হাদিসের, সেটার বাইরে গিয়ে নিজেদের মতো করে কোরআন থেকে তারা দলিল দিত। তারা কোরআন জানতো, কোরআন থেকে দলিল দিত। এখন যেমন অনেক মানুষ আছে যারা নিজের নিজের মতো করে কোরআন হাদিস থেকে দলিল দেয়, যেটার সাথে সাহাবীদের কোনো কানেকশন নাই। সাহাবী তাবে সালাফদের, আমাদের পূর্ববর্তী আলেমদের কথার সাথে কোনো কানেকশন নেই। নিজের মতো করে একটা নতুন কিছু আবিষ্কার করতে চায় এবং মনে করে যে এটা একটা কৃতিত্ব। তো এরকম ছিল খারেজিদের ব্যাপারগুলো, এরকম ছিল। তারা, আপনারা অনেক বড় বড় প্রশ্ন করছেন চ্যাট বক্সে, এখন এত বড় বড় প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। যদি আমার কথা বুঝতে কোনোটা সমস্যা হয় সেই ক্ষেত্রে, নতুবা অপেক্ষা করেন, পুরো আলোচনাটা আপনারা শুনেন, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আর তারপরে বুঝতে না পারলে ইমেল করবেন, আমি বলেছি আগেই। তো এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন যে তুমি কি হারুরিয়া? তখন তিনি বললেন যে না, আমি হারুরিয়া না, আমি জানতে চাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে সুন্দর একটা সিম্পল আনসার দিলেন। তিনি বললেন যে কানাত ইহদানা তাহিদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লা তু'মারু বিকাদাইন, যে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের হায়েজ হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদেরও হায়েজ হইতো, আমাদেরকে কাজা আদায় করতে বলা হয় নাই। উত্তর সহজ, আল্লাহ আমাদেরকে বলেন না, এই জন্য আমরা করি না। হ্যাঁ, সহজ উত্তর। এই সহজ উত্তরটা আমি মনে করি সবাইকে এই সহজ উত্তরটা দেওয়া উচিত। যে কোনো একটা দিনের বিধান সম্পর্কে অনেক সময় কোনো সংশয়বাদী হোক অথবা দুর্বল ইমানের লোক অথবা অবিশ্বাসী যদি প্রশ্ন করে যে এটা কেন ইসলামের বিধান, আমরা বলবো যে এটা আল্লাহর বিধান, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চান যে আমরা তার আদেশ মানি কি না, এটাই মূল কারণ। হ্যাঁ, এটা যে আল্লাহর বিধান, এটা কোরআন এবং হাদিস যে আল্লাহর কাছ থেকে এসেছে, এটার সপক্ষে প্রমাণ দেওয়া যেতে পারে। কিন্তু এটার সপক্ষে প্রমাণ দেওয়ার পরে ভিতরের বিধানগুলো নিয়ে প্রশ্ন করার কিছু নয়, যদি কারণটা যদি আল্লাহর বিধানই হয়, এটার উদ্দেশ্য মানুষকে পরীক্ষা করা, তিনি আমাদেরকে পরীক্ষা করছেন। আচ্ছা, তাহলে মোট কথা এইটা হচ্ছে সালাত এবং সাওমের মধ্যে পার্থক্য।
এখানে কিছু মাসালা আছে, এই মাসালাগুলো আমি একটু মুখে বলছি, আপনার বইতেও পাবেন। একটা হচ্ছে যে ওয়াক্ত হওয়ার পর সালাত আদায়ের পূর্বে যদি হায়েজ শুরু হয় কি হবে। ধরা যাক কারো জোহরের সালাতের ওয়াক্ত হয়েছে, 1 ঘন্টা চলে গেল, তিনি সালাত আদায় করেন নাই, এই সময় হায়েজ শুরু হয়ে গেল, তাহলে কি তার এই নামাজটার কাজা করতে হবে কি না পরবর্তীতে? এটা কাজা করার পক্ষে একটা মত আছে, তবে শক্তিশালী মত হচ্ছে ইনশাল্লাহ যে তাকে কাজা করতে হবে না। কেন কাজা করতে হবে না? তার কারণ হচ্ছে যে যদি এই বিষয়টা তো নারীদের খুব ঘন ঘনই হয়, যদি এই ক্ষেত্রে এই নামাজটা যেই ওয়াক্তে হায়াত শুরু হয়েছে সেই ওয়াক্তে নামাজটা পড়া হয় নাই, সেটাকে কাজা করতে হবে। যদি এমন হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিতেন, কিন্তু তিনি যেহেতু বলেন নাই, এই জন্য ধরে নিতে হবে যে ওই ওয়াক্তের সালাতটা আর কাজা করতে হবে না। তবে যদি কোনো নারী অতিরিক্ত বিলম্ব করেন, ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ পড়লেন না একদম নামাজ শেষ এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছেন তিনি নামাজকে যে সালাত আদায়ের জন্য আর প্রয়োজনীয় যথেষ্ট সময় নাই, এই অবস্থায় হায়াত শুরু হয়েছে, তাহলে তো কি ব্যাপারটা যে এমনিতেই তিনি এমন একটা বিলম্ব করেছেন যে এতটা বিলম্ব করা তার অনুমতি ছিল না। ওয়াক্ত হওয়ার পরে একজন নারীর সালাতকে বিলম্ব করার অনুমতি আছে, তিনি বিলম্ব করতে পারেন, কিন্তু এতটা বিলম্ব করতে পারবেন না যে সময় একদমই শেষ হয়ে গিয়েছে আর নামাজ আদায় করার মতো যথেষ্ট কোনো সময়ই নাই। তাহলে যেহেতু এই পর্যন্ত বিলম্বিত করলে তিনি একটা খারাপ কাজ করলেন, অবহেলা করলেন, এবং এই অবস্থায় তার হায়াত শুরু হয়ে গেল, এই জন্য তিনি নামাজ পড়তে পারেন না, এই ক্ষেত্রে নামাজটা কাজা করে নেওয়া নিরাপদ, নতুবা তাকে কাজা করতে হবে না। যেই ওয়াক্তে হায়াজ বন্ধ হবে সেই ওয়াক্তে যদি 1 রাকাত নামাজ পড়ার সময় থাকে, তাহলে সেই নামাজটাকে পড়তে হবে অথবা কাজা করতে হবে, অর্থাৎ পবিত্র হয়ে অথবা তায়াম্মুম করে, সেটাও যদি না হয় পরবর্তীতে পবিত্র হয়ে তাকে কাজা আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতান মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাহ, যে একটা রাকাত পায় সে নামাজটা পেয়েছে। তার মানে এখান থেকে আলেমরা বলছেন, ধরা যাক একজন নারী তিনি সুস্থ হয়েছেন আসরের ওয়াক্তে, আসরের ওয়াক্তেও ধরা যাক 5:15 পর্যন্ত থাকে, বা ধরলাম 5:30 পর্যন্ত থাকে আসরের ওয়াক্ত, 5:30টায় সূর্য ডুবে যায় মাগরিব, তিনি 5:28-এ 2 মিনিট আগে তার হায়েজ বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় এই নামাজটা তিনি যদি সময়ের মধ্যে কোনো কারণে পড়তে না পারেন, তাকে কাজা করতে হবে। কারণ তিনি আসরের ওয়াক্তের মধ্যে এতটুকু সময় পেয়েছেন যতটুকু সময় 1 রাকাত নামাজের জন্য যথেষ্ট। দলিল কি? দলিলের হাদিসটা আপনাদেরকে শোনালাম। আর যদি এর চেয়েও কম সময় থাকে, যে 30 সেকেন্ড আগে উনি ভালো হয়েছেন কথা, তাহলে আর কাজা করতে হবে না। আচ্ছা, হায়েজ অবস্থায় সাওম নিষিদ্ধ এবং পরবর্তী দিন কাজা করবেন, এবং যেই রমাদানের যেই দিনটায় হায়েজের কারণে তিনি রোজা রাখছেন না, সেই দিন তিনি পানাহার করতে পারবেন। পানাহার করা নিষিদ্ধ নয়, তাকে পানাহার করার তার অনুমতি আছে। কারো যদি সূর্যাস্তের রোজা রেখেছেন, এক নারী রোজা রেখেছেন, সূর্যাস্তের 1 মুহূর্ত আগে, কয়েক সেকেন্ড আগে হায়েজ শুরু হয়ে গেল, তাহলেও তাকে কাজা করতে হবে। তিনি কষ্ট করলেন, আল্লাহর কাছে প্রতিদান পাবেন, কিন্তু এটা তিনি বলবেন না যে সারা দিন রোজা থাকলাম আর 10 সেকেন্ডের জন্য আমাকে কাজা করতে বলছেন। এটি আল্লাহর বিধান। তিনি এই সারাদিন না খেয়ে থেকেছেন আল্লাহর জন্য, আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন। আবার আল্লাহর আদেশে যখন রোজাটা কাজা করবেন, আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন। আমাদের গোটা জীবনটাই আল্লাহর কথা শুনেই আমাদের জীবনের উদ্দেশ্য। এটা যদি আমরা মাথায় ঢুকিয়ে ফেলি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি, তাহলে আর আমাদের সমস্যা হবে না। তাওয়াফ, হায়েজ অবস্থায় তাওয়াফ নিষিদ্ধ। হজের আর কোনো অনুষ্ঠানের সমস্যা নেই, আর অনুষ্ঠানগুলো সব পালন করা যাবে, ইহরাম করা যাবে হজ উমরার। তাওয়াফটা হায়েজ অবস্থায় করা যাবে না, হায়েজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেউ যদি পিল খেয়ে হায়েজ বন্ধ রাখতে চান, রাখতে পারবেন,
হজ উমরা করার জন্য, অথবা রমাদানের শেষ 10 রাত্রিতে ইবাদতের জন্য কেউ যদি পিল খেয়ে তার হায়েজকে বন্ধ রাখতে চান, এটা অনুমতি আছে, এটা নিষিদ্ধ নয়। তবে শর্ত হচ্ছে যেন তার জন্য এটা ক্ষতিকর না হয়, এটা তিনি নিশ্চিত হবেন। কারণ এটা করতে গিয়ে নিজের শরীরের ক্ষতি করার কোনো দরকার নেই। আল্লাহ প্রাকৃতিক যে নিয়মটা দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকা, এটা সবচেয়ে ভালো। তারপরেও কারো যদি কোনো বিশেষ অসুবিধার কারণে, অনেক সময় হজ উমরায় এটা করতে হয়, কারণ এখনকার সময় হজ উমরা আমরা যেহেতু অন্য দেশ থেকে যাচ্ছি, আমরা ইচ্ছা মতো এখানে থাকতে পারবো না, এই জন্য অনেক সময় করতে বাধ্য হয়। সেক্ষেত্রে এটা জায়েজ, বৈধ। যদি এমন হয় যে দেশে ফিরে আসার সময় হয়ে গেছে, হায়েজ বন্ধই হচ্ছে না, তাওয়াফ করা বাকি, কারণ তাওয়াফ না করলে তো তিনি তার হজ বা উমরা শেষ করতে পারছেন না, তাই না? এরকম অবস্থা যদি হয়, এক্সট্রিম অবস্থা, এবং পিল খেয়ে বা অন্য কোনোভাবে কোনো ইঞ্জেকশন নিয়ে বা কিছুভাবে কোনো কিছু করে ডাক্তারি পদ্ধতিতে হায়েজ বন্ধ করারও কোনো উপায় নেই, বা করতে গেলে ক্ষতির সম্ভাবনা, দেশে ফিরতেই হবে, টিকিট পেছানো যাবে না কোনো কারণে, অথবা তার সাথে যিনি আছেন, তার স্বামী অথবা বাবা যারাই আছেন পুরুষরা, তাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব না, দেশে ফিরে আসতেই হবে, টিকিট পেছানো যাবেই না, হায়েজ বন্ধ হচ্ছেই না, ডাক্তারি কোনো ব্যবস্থাও নেই, এই অবস্থায় তিনি ডায়াপার জাতীয় কিছু পরে তাওয়াফ করে নিলে তাওয়াফ এই অবস্থায় হয়ে যাবে। এটা বিশেষ জরুরি অবস্থা, হ্যাঁ, এটার কোনো সাধারণ ফতোয়া নয়, বিশেষ জরুরি অবস্থায় এর পক্ষে বড় বড় আলেমদের ফতোয়া আছে, সৌদি আলেমরাই এই ফতোয়া দিয়েছেন। অতএব এটা বিশেষ অবস্থার জন্য। সাধারণ অবস্থায় নিয়ম হচ্ছে তাকে অপেক্ষা করতে হবে, হায়েজ থামলে পবিত্র হয়ে তিনি তাওয়াফ করবেন। হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ করা নিষেধ, এটা আপনারা জানেন। অজু ছাড়াই নিষেধ, হায়েজ অবস্থায় তো অবশ্যই নিষেধ স্পর্শ করা। বিশেষভাবে মুসহাফের, বিশেষত মুসহাফের যেখানে আয়াতগুলো আরবিতে লেখা আছে সেটা। এই জন্য যদি মোবাইল থেকে কেউ পড়তে পারেন, আমরা আগে দীর্ঘ আলোচনা করেছি যে মোবাইলের অ্যাপ থেকে কেউ কোরআন পড়তে পারবেন হায়েজ অবস্থায়, স্পর্শও করতে পারবেন স্ক্রিনের উপর দিয়ে, কারণ উপরের যে মোবাইল উপর স্ক্রিনটা, এটা কোরআনের লেখনির থেকে একটা আবরণের মতো, এখানে টাচ করলে কোনো অসুবিধা নেই। আর আমাদের যদি সেটা না, মোবাইল থেকে না, মুসহাফ থেকে পড়তে চান, কোরআন থেকে পড়তে চান, তাহলে গ্লাভস পরে নেবেন, গ্লাভস পরে নিয়ে সেখান থেকে পড়তে পারবেন। হায়েজ অবস্থায় সহবাস নিষিদ্ধ, তবে সহবাস ছাড়া স্বামী স্ত্রী অন্যভাবে একে অপরকে স্পর্শ করতে পারেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, সঙ্গম ছাড়া যে কোনো কিছু করতে পারো স্ত্রীর সাথে। এরপরেও উত্তম হচ্ছে নাভি থেকে হাঁটু পরিহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি হায়েজ অবস্থায় কোনো স্ত্রীর সঙ্গ চাইলে তিনি তাকে বলতেন একটা ইজার পরে নিতে। ইজার হচ্ছে নিচের অংশে যেটা মেয়েরা পরে, নাভি থেকে হাঁটু এই জায়গাটা ঢাকা থাকতেন, অ্যাভয়েড করতেন। কিন্তু এটা বাধ্যতামূলক নয়, কেউ যদি নিরাপদ বোধ করে নিজেকে, তাহলে যে কোনোভাবে সে সঙ্গম ছাড়া যে কোনোভাবে সে স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। এবং হায়েজ অবস্থায় তালাক দেওয়া নিষেধ, হায়েজ অবস্থায় তালাক দেওয়া নিষেধ। এই প্রসঙ্গে বলা যায় যে ইসলামের তালাক এর বিধান যদি আপনি দেখেন, এখানে কিছু রেস্ট্রিকশন আছে। এটা এমন একটা জিনিস যেটা সুচিন্তিতভাবে করার জিনিস, রাগের মাথায় দেওয়ার জিনিস না। কিন্তু আমাদের মাথায় কোনো না কোনোভাবে আমাদের প্রথা, আমাদের কালচার আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, সেটা হলো যে রেগে বেশি রেগে গেলে তালাক বলে ফেলতে হবে, তালাক দিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে রাগের মাথায় করার জিনিস, এটা আমাদের মাথায় সেট হয়ে গিয়েছে। ইসলামে তালাকের বিধানটা ছিল উল্টা, হায়েজ অবস্থায় দিতে পারবেন না। আপনাকে একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে হবে নির্দিষ্ট একটা অবস্থা, সেটা কি হায়েজ থেকে পবিত্র হওয়ার পর, তার সাথে মিলিত হওয়ার আগে। তার মানে তাকে আগে থেকে প্ল্যান করতে হবে। তো সেই জন্য হায়েজ অবস্থায় তালাক নিষেধ। কিন্তু দ্বিতীয় কথা, এটা ভালো করে শুনবেন, যদি কেউ তালাক দেয় তালাক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের মাথায় আরেকটা জিনিস ঢুকছে, এটা হচ্ছে 3 তালাক দিয়ে ফেলা একসাথে। যদি এত রাগ উঠেই যায় যে তালাকই দিতে হবে, তারপরেও বাবা 1 তালাক দে,
এক তালাক দিলে ফিরে আসার সুযোগ আছে, কিন্তু একসাথে 3 তালাক দিয়ে ফেললে এই নারী তার জন্য আর বৈধ হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না আরেকজন পুরুষের সাথে তার বিয়ে হবে। হিল্লা বিয়ে না, স্বাভাবিক বিয়ে। হিল্লা বিয়ে যেটা, এটা আরেক ধরনের ব্যভিচার, বুঝতে পারছেন? যেটা আমার দেশে বা অনেক জায়গায় আছে, যে আরেকজন নামে মাত্র একটা কাগজে কলমে বিয়ে করে, শুধুমাত্র, মানে এটা নোংরা একটা জিনিস। আপনি চিন্তা করে দেখেন এটা কিভাবে একটা মানুষ, কোনো পক্ষই, হ্যাঁ, কিভাবে এটার মধ্যে যায়। এটার ব্যাপারে কঠিন সতর্কবাণী আছে হাদিসের মধ্যে। সেটা কি, যে একজন শুধু কাগজে কলমে একটা নামে মাত্র বিয়ে, বা বিয়ে ঠিক আছে, তারপর তার উদ্দেশ্য হচ্ছে যদি শুধু একবার মিলিত হবে, তারপরে তালাক দিয়ে দিবে যেন প্রথম স্বামীর কাছে আবার ফিরে যেতে পারে। এর মাধ্যমে কোনো দিন এই স্ত্রী প্রথম স্বামীর জন্য হালাল হবে না, একদম নিশ্চিত, এবং বাকি জীবন ব্যভিচারের মধ্যে তাদের কাটবে। সুতরাং সাবধান। আচ্ছা, এই সব কিছু অ্যাভয়েড করা যেত কিভাবে? একসাথে 3 তালাক না দিলে। 3 তালাক দেওয়া একসাথে সিস্টেম না, একটা তালাক দিবে। একটা তালাক দেওয়ার পর এখন তার জন্য সালাসাতু কুরু, 3টা হায়েজ হওয়া পর্যন্ত তার টাইম আছে চিন্তা ভাবনা করার। এক তালাক দিয়ে ফেলছে মানেই তো বউকে চলে যেতে হবে তা না। নিয়ম হচ্ছে বউ বরং স্বামীর ঘরেই থাকবে। তখন সে তালাকের যে ইদ্দতটা পালন করবে সেটা স্বামীর ঘরে পালন করবে। 3টা হায়েজ তার হইতে হবে। এই যে 3টা হায়েজ তার হবে, সেই 3টা হায়েজের সময়টা অনেক লম্বা সময়, প্রায় 3 মাস। এই দীর্ঘ সময় সে পাচ্ছে স্বামী পুরো বিষয়টাকে আবার রিভিউ করার জন্য। স্বামী স্ত্রী দুজনেই সময় পাচ্ছে যে আচ্ছা কী কারণে আমরা এই পর্যায়ে চলে গেলাম, আসলে কি সেটা কোনো জরুরি বিষয় নাকি তুচ্ছ বিষয়। এটা যদি তুচ্ছ বিষয় হয়, নিজের মধ্যে মিলমিশ করে নিই, তাহলে কিছুই করতে হবে না, স্বামী শুধু স্ত্রীকে ফিরিয়ে নিবে, বাস এই সময়ের মধ্যে মুরাজা করবে, সাক্ষী রাখবে, বললো যে আমি স্ত্রীকে ফিরিয়ে নিয়েছি, বাস হয়ে গেল সমাধান, কোনো জটিলতার মধ্যে যেতে হচ্ছে না। কিন্তু একসাথে 3 তালাক, যাই হোক, হায়েজ অবস্থায় তালাক দেওয়া নিষেধ। এবং কিন্তু কেউ যদি দিয়ে ফেলে তার এই তালাকটা হয়ে যাবে, এক তালাক দিয়ে ফেললে 1 তালাক হয়ে যাবে। হায়েজ থেকে পবিত্রতার লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। কিভাবে বুঝবে হায়েজ থেকে পবিত্র হয়েছে? 2টা লক্ষণ আছে। একটা হচ্ছে এক ধরনের সাদা তরল দেখা যায়। সাধারণত এখনকার দিনে নারীরা টিস্যু দিয়ে চেক করেন, সেই টিস্যুর মধ্যে যদি সম্পূর্ণ হোয়াইট, সাদা অথবা কালারলেস আসে, হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এটাকে বলেছেন আল কাসসাহ। তার ভাষাটা আপনাদেরকে বলছি। তিনি বলছেন ইদা রাআতিল মারআতু দামা ফালতুমসিক আনিস সালাতি হাত্তা তারাহু আবয়াদ কাল কাসসাহ। যখন কোনো নারী রক্ত দেখবে তখন সে নামাজ থেকে বিরত হবে। এই রক্ত কেউ কেউ মনে প্রশ্ন করেছেন সুতার মতো যেমনই হোক, সুতার মতো হোক আর যাই হোক, আপনার রক্ত শুরু হয়ে গেছে, হায়েজের রক্ত, ফ্লোটা কখনো হেভি কখনো লাইট থাকতে পারে, কিন্তু রক্ত ফ্লো করছে, এটাই হায়েজ। ফালতুমসিক আনিস সালাহ, এখন সালাত বন্ধ করবে। হাত্তা তারাহু আবিয়াদ, যতক্ষণ না সে হোয়াইট দেখতে পায়। কাল কাসসাহ, কিসের মতো? পলেস্তারার মতো, মানে প্লাস্টারের মতো সাদা, বুঝাচ্ছেন তিনি যে সাদা রং দেখবে। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় কাসসাতুল বাইদা, সাদা একটা তরল আসে নারীদের হায়েজ বন্ধ হয়ে যাওয়ার লক্ষণ। হায়েজ বন্ধ হয়ে যাওয়ার পরে লজ্জাস্থানে টিস্যু ব্যবহার করলে সেখানে সাদা রঙের তরল পাওয়া যাবে, অথবা কালারলেস তরল পাওয়া যাবে, সেখানে কোনো লাল হলুদ কিচ্ছু থাকবে না। এটা পাওয়া মানে তিনি পবিত্র। এবং সুস্থ স্বাভাবিক নারীদের মোটামুটি আইডিয়া থাকে, জানা থাকে যে আমি 6 দিন পরে, 7 দিন পরে, 8 দিন পরে, 10 দিন পরে এটা পাই। অনেক সময় চেঞ্জ হতে পারে,
কোনো একজন নারী হয়তো ইয়াং বয়সে 7 দিনে পেতেন, বয়স বাড়ার সাথে সাথে 9 দিন হয়ে গেছে, এটা হতে পারে, কিন্তু তারপরেও তার একটা আন্দাজ থাকে। আচ্ছা, অনেকের এই সাদা তরল পাওয়া যায় না, তাদের হচ্ছে রক্ত বন্ধ হয়ে যায়, কী হবে, সম্পূর্ণ ড্রাই হয়ে যায় জায়গাটা। এটাও নারীরা বুঝতে পারেন। দেখেন, এটা কিন্তু তাদের নিজেদের বোঝার বিষয়, তারা বুঝতে পারেন। তার প্যাটার্ন দেখে, নিজের প্যাটার্ন দেখে আপনাকে বুঝতে হবে যে আমার কিভাবে শেষ হয়, হায়েস্টটা আমার কিভাবে শেষ হয়। রক্ত বন্ধ হয়ে গিয়ে সাদা তরল পেয়ে গেলাম 6 দিন 7 দিন পর, অথবা 6 থেকে 7 দিনের মাঝামাঝি, বা হোয়াট এভার, পবিত্র। অথবা আমার সাদা তরল দেখি না, কিন্তু এক সময় হায়েস্টটা বন্ধ হয়ে যায় এবং বুঝতে পারি যে এরপর আর হবেই না, আর হয়ই না, সম্পূর্ণ ড্রাই হয়ে যায়। আচ্ছা, এখন এই দুইটার একটা লক্ষণ যদি পাওয়া যায়, তাহলে তিনি নিজেকে পবিত্র গণ্য করবেন। আচ্ছা, এই শুষ্কতা যদি কোনো নারী, সাদা তরল আসলে তো এটা ক্লিয়ার, ঝামেলা নাই, কিন্তু শুষ্কতার ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে অনেক সময় কোনো নারী তার হায়েজের সময়টা সম্পর্কে একটা আন্দাজ আছে যে আমার সাধারণত 8 দিন হয়, ধরে নেন 5 দিন পরে হঠাৎ কিছুক্ষণ শুকনা হয়ে গেল, যেটা স্বাভাবিক না। এই অবস্থায় তিনি কি করবেন? তিনি কি এখনই গোসল করে পবিত্র হয়ে যেতে হবে, তার নামাজ পড়তে হবে? না। এই ক্ষেত্রে আলেমরা বলেছেন, যেহেতু তার স্বাভাবিক যে নিয়মটা আছে, অভ্যাসটা আছে, সেই অভ্যাসের বাইরে গিয়ে হঠাৎ সে একটা শুষ্কতা দেখেছেন তিনি, এটা একটা কি হতে পারে, এটা একটা সাময়িক শুষ্কতা হতে পারে। এটা একটা সাময়িক শুষ্কতা হতে পারে, হতে পারে 1 ঘন্টা পরে আবার ব্লিডিং হবে, হতে পারে 5 ঘন্টা পরে আবার ব্লিডিং হবে, কারণ সাধারণত 8 দিন হতো, 5 দিন পরে কেন শুকনা? এই ক্ষেত্রে আলেমগণ বলেছেন 1 দিন অপেক্ষা করবে, 1 দিন পর্যন্ত অপেক্ষা করবে, 24 ঘন্টা অপেক্ষা করবে, এবং 24 ঘন্টায় যদি সে শুকনা থাকে তাহলে সে নিশ্চিত হবে যে আসলে হায়েজ বন্ধ হয়েছে, এখন সে পবিত্র। এবং তাহলে দুইটা লক্ষণ, সাদা তরল অথবা পবিত্র, অথবা শুষ্কতা। সাদা তরল অথবা শুষ্কতার দ্বারা যখন তিনি ডিসাইড করলেন যে আমি পবিত্র হয়ে গিয়েছি, কারণ আমার সাদা তরল দেখা গেল, অথবা আমার শুকনো চলে আসছে, সেই শুকনাটা হতে পারে যে স্বাভাবিক সময়ের পরে, আমার একজনের সবসময় 7 দিন হয়, 7 দিনের পরেই শুকনা হয়ে যায়, সেটাই তিনি পেয়েছেন, সাথে সাথে তিনি ধরে ফেলতে পারেন, কারণ এটা তার স্বাভাবিক। কারো ক্ষেত্রে হতে পারে যে না, সাধারণত 8 দিন হয়, 5 দিনের মাথায়, 6 দিনের মাথায় শুকনা হয়েছে, তার একটু সন্দেহ লাগলো, কি করবে? 1 দিন অপেক্ষা করবে। 1 দিন যদি পার হয়ে যায় তখন তিনি নিজেকে শুষ্ক ধরবেন, যেই পবিত্র ধরবেন। যেই মুহূর্তে তিনি নিজেকে পবিত্র ধরলেন, এরপরে যেই মুহূর্তে তিনি নিজেকে পবিত্র ধরলেন, এরপরে আবার যদি কোনো কালার দেখা যায়, এটা হায়েজ নয়, বাস। নতুন সাইকেল আসা পর্যন্ত আর কোনো হায়েজ নিয়ে টেনশন নাই, চিন্তা নাই। যে সাদা তরল দেখা গেল অথবা শুষ্কতা পেয়েছেন, এবং যেই নিয়ম বললাম সেই নিয়মে, এবং তিনি ডিসাইড করলেন যে হ্যাঁ আমি পবিত্র হয়ে গেছি, এখন তিনি গোসল করে নিয়ে তার সব কিছু কিন্তু বৈধ। এরপর একটু পরে আবার কোনো কারণে দেখলেন তিনি যে একটু কালার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কুদরা ওয়া সুফরা, একটু লালচে রং অথবা খয়েরি রং অথবা গোলাপি রং অথবা হলুদ রং, ঘোলাটে রং, তিনি এটাকে হায়েজ ধরবেন না, কারণ তিনি পবিত্র হয়ে গিয়েছেন। পবিত্র হওয়ার ডিসিশন নেওয়ার পর থেকে তিনি নিজেকে পবিত্র ধরবেন, আবার নতুন হায়েজ শুরু হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, এই মাসালাটা তাহলে ময়লা নিঃসরণ, এটার নাম আমরা দিচ্ছি, এটাকে বলা হয় কুদরা ওয়া সুফরা আরবিতে, ময়লা নিঃসরণ। ময়লা বলতে এটার রং লাল, খয়েরি, ঘোলাটে, হলদেটে ইত্যাদি কালার হতে পারে। হায়েজ চলাকালীন সময়ের মধ্যে যদি এই নিঃসরণ পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই হায়েজ। হায়েজ চলাকালীন সময় কীরকম? ধরা যাক একজন হায়েজ শুরু হলো প্রথমে হেভি ফ্লো, এবং সাধারণত তার অভ্যাস জানা আছে 7-8 দিন হবে। 3 দিন পরে এটা একদম ফ্লোটা কমে গিয়ে ময়লা পানির মতো আসছে, তাহলে এই জায়গাটা কোনটা? এটা এখন তিনি হায়েজের মধ্যে আছেন, কারণ তার হায়েজটা নর্মালি তার আইডিয়া আছে যে 7-8 দিন হায়েজ হয়, তাহলে হায়েজের মাঝখানে তিনি আছেন। এই অবস্থায় তিনি যে ঘোলাটে
ময়লা, পানিটা পানির মতো তরল যেটা যাই পাচ্ছেন এটাই অবশ্যই হায়েজের পার্ট, এটা হায়েজ ধরতে হবে, তার মানে তার হায়েজ ভালো হয় নাই। পবিত্রতার লক্ষণ পাওয়ার পর এটা হায়েজ নয়। পবিত্রতার লক্ষণ পাওয়ার পর 7 দিন পর সাদা তরল পাওয়া গেল, অথবা শুষ্কতার কারণে তার অভ্যাস হচ্ছে শুষ্ক হয়ে যাওয়া, অথবা তার অভ্যাস না কিন্তু একদিন যাবৎ শুষ্ক, তাহলে ধরলেন যে হ্যাঁ ঠিক আছে আমি পবিত্র হয়েছি। এই অবস্থায় তার কয়েক ঘন্টা পরই আবার কি আসলো, এই ময়লা নিঃসরণ আসলো, তাহলে এটা হায়েজ নয়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এটা কোন পয়েন্ট বললাম? 2 নম্বর পয়েন্ট বললাম। আমার মাউসের সাইজটা একটু বড় করি। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট, হায়েজ চলাকালীন যদি এই ময়লা নিঃসরণ দেখা যায় হায়েজের মধ্যে, এটা হায়েজ। হায়েজ শেষ, পবিত্রতার লক্ষণ পাওয়া গেছে। পবিত্র লক্ষণ কি কি? দুইটার একটা, হয় সাদা তরল অথবা শুষ্কতা, তার মানে তিনি পবিত্র হয়ে গেছেন। এখন যদি আবার এটা পাওয়া যায় তাহলে এটাকে হায়েজ ধরবে না। এটার জন্য অজু করতে হবে, কারণ কিছু একটা বের হয়েছে লজ্জাস্থান থেকে, আর আমরা বলেছি লজ্জাস্থান থেকে কিছু বের হলেই অজুটা রিপিট করতে হবে, কিন্তু এটা হায়েজ নয়। আচ্ছা, এরপর নতুন হায়েজের সময় চলে আসলো। ধরা যাক একটা আন্দাজ আছে, প্রত্যেকের একটা আন্দাজ আছে, যারা সুস্থ স্বাভাবিক তাদের আন্দাজ আছে যে আমার ধরা যাক 8 দিন হায়েজ হয়, তারপরে 16 দিন আমি ভালো থাকি। এটা হচ্ছে তার সাইকেল। কয় দিনের সাইকেল? 24 দিনের সাইকেল। এটা বোঝাটাও কিন্তু ইম্পর্টেন্ট একজন নারীর জন্য, এটা বোঝাটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, 24 দিনের সাইকেল, 8 দিন তিনি 8 দিন তার হায়েজ হয়, 15-16 দিন তিনি ভালো থাকেন, ধরে নেন, মানে 7-8 দিন হায়েজ হয়, 15-16 দিন ভালো থাকেন। তাহলে এই 15-16 দিনের মাঝখানে ভালো হয়ে যাওয়ার পরে 15-16 দিনের মধ্যে তার এই নিঃসরণ আসলে এটা হায়েজ না, কোনো সন্দেহ নেই। আচ্ছা, যদি শেষের দিকে গিয়ে এই নিঃসরণটা আসে, যে নতুন হায়েজ শুরুর সময় চলে এসেছে কাছে, নতুন সাইকেলের কাছাকাছি সময়ে গিয়ে যদি ময়লা নিঃসরণ হয়, সেটাও হায়েজ নয়, সেটাও হায়েজ নয়। তাইলে হায়েজ শুরুর সময়ের খানিক আগে ময়লা নিঃসরণ হয়, তাইলে এটা হায়েজ নয়। কেন? তার কারণ হচ্ছে হায়েজ হচ্ছে ফ্লোয়ের নাম, এবং এর একটা নির্দিষ্ট রং বৈশিষ্ট্য আছে, ঘন কালচে রক্ত ফ্লো করবে, এটা হচ্ছে হায়েজ। স্পষ্টত শুরু হবে। ঘোলাটে কালারের তরল, এটা হায়েজ নয়। কাজেই পরবর্তী সাইকেলের খুব কাছাকাছি সময় গিয়ে ঘোলাটে কালার শুরু হয়ে গেল, এখন হায়েজ শুরু হয় নাই, মূলটা শুরু হয় নাই, তাইলে এখনও তিনি নিজেকে পবিত্র ধরতে হবে, নামাজ পড়তে হবে। যখন মূলটা শুরু হয়ে গেল সেই মুহূর্ত থেকে কিন্তু হায়েজ শুরু হয়েছে, এটাই। তবে একটা তবে আছে, এটা হচ্ছে কি, যে কোনো আলেম বলেছেন যে যদি এটা তার নিয়মিত অভ্যাস হয়। কীরকম নিয়মিত অভ্যাস? যে প্রত্যেক সাইকেলের শুরুতেই তার হায়েজ ভালো মতো শুরুর ধরেন 6 ঘন্টা আগে, অর্ধবেলা আগে বা কয়েক ঘন্টা আগে ময়লা নিঃসরণ তিনি দেখতে পান সব সময় নিয়মিত, সেই ক্ষেত্রে কোনো আলেম বলেছেন যে এটাকেই সে হায়েজ ধরবে, তখন সেই ক্ষেত্রে এটাকে হায়েজ ধরতে পারেন। এবং এটার মধ্যে খুব জটিলতা নাই। কেন? কারণ এটা অল্প সময় ধরে হবে, বেশি না, বেশি হলে ধরবেন না। কেউ যদি বলে, ধরা যাক যে আমার মূল হায়েজ শুরুর আগে 3 দিন ধরে আমার ময়লা তরল আসে, তাইলে এই 3 দিন কিচ্ছু না, এই 3 দিন তিনি সুস্থ নামাজ পড়বেন। কিন্তু কেউ যদি বলে যে আমার মূল হায়েজ শুরুর 6 ঘন্টা আগের থেকে অথবা অর্ধবেলা আগের থেকে আমার ময়লা পানি আসতে থাকে এবং এটা সবসময়ই হয়, প্রতিবারে হয়, তাহলে তিনি এই ময়লা পানিটাকেই হায়েজ ধরতে পারেন, কারণ এটা হায়েজের সাথে একদম কানেক্টেড। আশা করি বুঝাইতে পেরেছি। প্রয়োজনে আমার কথাগুলো আবার শুনবেন। অনেক সময় এখন আমাদের আসলে ফোকাস খুব কম, তো সেই জন্য আমি বলবো যে যাদের বুঝতে অসুবিধা হয় আমার কথাগুলো আপনার প্রয়োজনে আবার শুনবেন। এটা যে রেকর্ডের অবস্থায় থাকছে, এটা আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত।
একটা সময় ছিল যখন এইরকম রেকর্ডিংয়ের সুন্দর ব্যবস্থা ছিল না। এখন হচ্ছে সবার কাছে অ্যাক্সেসিবল থাকছে আপনাদের। হ্যাঁ, আপনারা আবার শুনবেন, বইটা পড়বেন, তারপরেও প্রশ্ন ইমেইলে করবেন। প্রশ্ন থাকলে আমি ইনশাল্লাহ ইমেইলে উত্তর দিব। হ্যাঁ, কারণ এটা ক্রিটিক্যাল ইস্যু যেটা বলেছি। আচ্ছা, এই গেল আমাদের কুদরা ওয়া সুফরা অর্থাৎ ময়লা নিঃসরণের বিধান। ইস্তিহাজায় আক্রান্ত নারীর হায়েজ গণনার পদ্ধতি। এইবার একজন নারীর ইস্তেহাজা হচ্ছে, ইস্তেহাজা বলতে কি, যে সবসময়ই তার রক্ত যেতে থাকে কোনো একটা ক্ষতের কারণে, অথবা 15 দিনের বেশি হায়েজ হচ্ছে, তখন তিনি কি করবেন? স্টেপ বাই স্টেপ যেতে হবে। 1 নম্বর স্টেপ, এখানে এই যে 5টা জিনিসের মধ্যে 3টা স্টেপ আর এই 2টা মাসআলা, এই 3টা স্টেপ হচ্ছে মূল। হয় তার পূর্বের অভ্যাস আছে, সেই অভ্যাসের অনুসরণ করতে হবে। ধরা যাক, উদাহরণ, একজন নারীর হায়েজ হয় 8 দিন, 8 দিনের পরে তিনি ভালো থাকেন 16 দিন, এটা ছিল নর্মাল। এরপর ইস্তেহাজা শুরু হয়েছে, তাহলে তিনি ইস্তেহাজা শুরু মানে কি, এখন 15 দিনের বেশি রক্তক্ষরণ হচ্ছে, তাহলে তিনি এই প্রথম 8 দিনকে, যেহেতু তার আগের অভ্যাস জানা আছে, তার আগের একটা অভ্যাস ছিল, ওটা জানা আছে, তার মনে আছে, 8 দিন হায়াজ হতো, 16 দিন পবিত্র থাকতেন, 24 দিনের সাইকেল জানা আছে, তিনি জাস্ট 24 দিনের সাইকেল অনুসরণ করতে থাকবেন। রক্ত যেমনই হোক যাই হোক, যেহেতু কন্টিনিউয়াস রক্ত, এর মধ্যে প্রথম 8 দিনকে তিনি ধরবেন যেটা তার হায়েজ হচ্ছে, তখন নামাজ পড়বেন না। 8 দিন শেষ হয়ে গেলে এখনও কি হচ্ছে, রক্ত যাচ্ছে, তিনি ধরবেন রক্ত গেলেও আমি পবিত্র, গোসল করে নেবেন, যেটা হায়েজ শেষের গোসল। তারপরে তিনি সালাত আদায় করবেন, রোজা রাখবেন, স্বামীর সাথে দাম্পত্য সম্পর্ক তার জন্য বৈধ হবে রক্ত থাকা সত্ত্বেও। কারণ এই বাকি 16 দিন, এই উদাহরণে বাকি 16 দিন রক্ত থাকলেও তিনি নিজেকে পবিত্র গণ্য করবেন। 16 দিন শেষ হয়ে গেছে, আবার তিনি ধরবেন যে এখন 8 দিন আমার হায়েজ চলতেছে। এটা হচ্ছে প্রথম কেস। এটা কার জন্য? যার পূর্বের অভ্যাস জানা আছে, সেই অভ্যাস যেমনই হোক। কারো হতে পারে যে 7 দিন হায়াজ চলতো, 22 দিন পবিত্র থাকতেন, মোটামুটি আন্দাজ, অথবা 20 দিন, একটা আন্দাজ করে নেন, ধরে নেন, মানে 20-22 দিন, 20-21 দিন ধরে নেবেন। এখানে আপনার ইজতিহাদের সুযোগ আছে। হ্যাঁ, কেউ যদি বলে যে আমার কখনো 21 কখনো 22, কোনো একটা ধরেন, যেটা বেশিরভাগ হয় এটা ধরেন, বা নিজের একটা বুদ্ধি খাটিয়ে ধরেন যে কখনো 20 কখনো 21 দিন হয়, আচ্ছা আমি 20 দিন ধরলাম। সাইকেল কি ছিল, 6 দিন বা 7 দিন থাকতো, আচ্ছা ঠিক আছে আমি 6 দিন ধরলাম, 6 দিন ধরলাম, ওখানে তাহলে 20 না ধরে 21 ধরি, আচ্ছা 21 ধরলাম। যে ধরে ফেলার পরে এখন তাহলে কন্টিনিউয়াস রক্ত আসছে, আমি প্রথম 6 দিনকে ধরবো হায়েজ, 6 দিনকে হায়েজ ধরবেন, 21 দিনকে পবিত্রতা ধরবেন। এটা হচ্ছে যেহেতু আগে অভ্যাস ছিল। আচ্ছা, যদি আগের অভ্যাস না থাকে, অথবা ভুলে গিয়ে থাকে, অথবা নাই অভ্যাস, যেমন কারো কোনো মেয়ে তার রক্ত মানে হায়েজ শুরু থেকেই কন্টিনিউয়াস, শুরু থেকেই ইস্তেহাজা, হায়েজ যে শুরু হয়েছে আর বন্ধ হচ্ছে না, তাহলে তার পূর্বের কোনো অভ্যাস নাই। অথবা কারো ছিল কিন্তু সে ভুলেই গেছে, মনে করতে পারছে না যে কয়দিন হয়তো হায়েজ হতে পারে, মনে করতে পারছে না, তখন তিনি কি করবেন? লক্ষণ দেখে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করবেন। লক্ষণ কি? যদি বোঝা যায়, যেহেতু আমরা বলেছি যে হায়েজের রক্তটা ঘন, কালচে, দুর্গন্ধওয়ালা, আর স্বাভাবিক রক্তটা লাল, একটু ব্রাইট কালার ইত্যাদি, এগুলো দেখে যদি বুঝতে পারি যে আচ্ছা আমার রক্তটার ধরন দেখে আমি বুঝতে পারছি যে একরকম রক্ত থাকে 7 দিন, 7 দিনের পরে রক্তটা চেঞ্জ হয়, 9 দিন একরকম রক্ত থাকে, 9 দিনের পরে চেঞ্জ হয়ে যায়, স্পষ্টত বুঝতে পারছি, তাহলে তিনি এইভাবেই ডিসাইড করবেন। এটাও সহজ। তিনি দেখবেন যে এই কালচে রক্তটা কয়দিন যায়, 9 দিন, এরপরে দেখা গেল যে রক্তের রং চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন, বুঝতে পারতে হবে এটা শর্ত না, যদি বুঝতে পারেন তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে ব্রাইট রক্ত মানে এটা ইস্তেহাজা, তাইলে এখন আমি পবিত্র, আমি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এবং স্বামীর সাথে সম্পর্ক বৈধ হবে। এর দুইটার কোনোটাই যদি না হয়, তাহলে সে তার পূর্বের অভ্যাসও নাই, অথবা মনে নাই কয়দিন হতো, কিছুই মনে নাই, অথবা তার পক্ষে লক্ষণ দেখেও
এবং তার পক্ষে লক্ষণ দেখেও পার্থক্য করা সম্ভব বলতে পারছে না যে কি আমি কোনো ব্লাডের কোনো পার্থক্য বুঝতে নেই, একই রকম ব্লাড সারাক্ষণ হচ্ছে, তখন তিনি 6 বা 7 দিন হায়েজ ধরবেন চান্দ্র মাসের, 6 বা 7 দিন হায়েজ, বাকি সময়টা পবিত্র। চান্দ্র মাস, হ্যাঁ, চান্দ্র মাসের হিসাব কিন্তু ইবাদতের মধ্যে সবসময় লাগবে। 6 না 7, 6 বা 7 দিন, 6 না 7, এটা আলেমরা বিভিন্ন ফর্মুলা আছে। আলেমরা কেউ বলেছেন যে মা খালাদের মধ্যে বেশিরভাগের কয়দিন হয়, 6 দিন না 7 দিন, এটা দেখবে। অথবা তার সিমিলার বয়সের কোনো আত্মীয়া, বোন কাছাকাছি বয়সের, অথবা খালাতো বোন অথবা চাচাতো বোন একই বয়স, কাছাকাছি বয়স, তার কয়দিন হয়, 6 দিন না 7 দিন, এই দুইটার একটা নিবে, 6 বা 7। যদি ডিসাইড করতে না পারে যে না 6 7 কিছু বুঝতে পারতেছে না, তাহলে 6 দিন ধরবে, কারণ 6 দিন নিশ্চিত। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছেন, 6 এবং 7 দিন দুইটা উল্লেখ করেছেন হাদিসে। তাইলে 6 দিন যেহেতু নিশ্চিত, ডিসাইড করতে পারছে না সপ্তম দিনটাকে ধরবে কিনা বাদ, 6 দিন ধরবে হায়েজ চান্দ্র মাসের 29 অথবা 30 দিন চান্দ্র মাস, বাকি দিনগুলিকে ধরবে পবিত্র। আচ্ছা, এটা হচ্ছে থার্ড কেস, যার কোনো অভ্যাসও ছিল না এবং রক্তের পার্থক্য করতে পারছে না। চক্রের শুরু ভুলে গেলে অনুমান করার চেষ্টা করবে, চক্রটা কখন শুরু হতো ভুলে গেলে, যে মাসের কয় তারিখ, কোন তারিখে শুরু হতো, লাস্ট কোন তারিখে শুরু হয়েছিল মনে করতে পারছে না। অনুমান যদি করতে পারে, অনুমান করে ধরে নিবে যে এই তারিখ থেকে আমি ধরলাম আমার হায়াত শুরু, তাইলে হবে, অসুবিধা নাই। আল্লাহ সহজ করে দিয়েছেন, অনুমান করবে যে মনে হয় আমার সাইকেলটা শুরু হওয়ার কথা এত তারিখে, তাহলে এত তারিখে আমি শুরুটা ধরবো। আচ্ছা, সম্ভব না হলে চান্দ্র মাসের শুরুকে ধরবে। এটা যদি সম্ভব না হয়, যে সব কনফিউজ করে ফেলছি, সব কনফিউজ করে ফেললো, ধরেন সব কনফিউজ করে ফেলছে কীভাবে, কোনো আগের অভ্যাস নাই, কিচ্ছু নাই, বা মনে নাই, মাসের কোন সময় শুরু হইতো এটাও মনে নাই, অনুমান করতে বলছে, অনুমানও করতে পারছে না, ওকে ফাইন। এখন কি মাস, ধরেন রজব মাস, তাইলে আমি রজব মাসের কোনো একটা তারিখ অথবা মাসের শুরু, প্রত্যেক মাসের শুরু থেকে রজব মাস যখন শুরু হয় তার থেকে প্রথম 7 দিন, রজবের 7 তারিখ পর্যন্ত আমি ধরবো হায়েজ, শাবান শুরু হওয়া পর্যন্ত আমি নিজেকে পবিত্র ধরবো। আবার শাবানের 1 তারিখটা আমাকে খেয়াল রাখতে হবে, রজব মাসের পরে শাবান মাসের 1 তারিখটা খেয়াল রাখতে হবে। এখনকার যুগে এটা তো আপনার মোবাইলের মধ্যে ক্লিক করে আপনি আরবি মাস পেয়ে যাচ্ছেন, আল্লাহ সহজ করে দিয়েছেন। এইভাবে করে আপনার যার ইস্তেহাজা হচ্ছে, কন্টিনিউয়াস রক্ত যাচ্ছে বা 15 দিনের বেশি রক্ত যাচ্ছে, তাকে তার হায়েজ এবং কোন সময়টা হায়েজ এবং কোন সময়টা তিনি পবিত্র, এটা তার একটা ফর্মুলা নিজের জন্য ঠিক করে নিতে হবে। তারপরে এই সাইকেলে তার জীবন চলবে, কোনো অসুবিধা নাই। আশা করি আমি আপনাকে সিস্টেম বোঝাতে পারলাম। ইস্তেহাজা আক্রান্ত নারীর করণীয় কি, যে কয়দিন হায়েজ ধরেছে তাতে হায়েজের বিধান অনুসরণ করবে, অর্থাৎ নামাজ রোজা আদায় করবে না, স্বামী সহবাস করবে না ইত্যাদি। বাকি দিনগুলিতে সুস্থতার বিধান অনুসরণ করবে, তাহলে সব কিছু তার জন্য বৈধ হবে। সালাতের ক্ষেত্রে এইবার আসেন যে তার তো কন্টিনিউয়াস রক্ত যায়, তাহলে নামাজ কীভাবে পড়বে। নামাজের ক্ষেত্রে ক্রমাগত নির্গমনের বিধান অনুসরণ করবে, এটা আমরা আগে আলোচনা করেছি। যে কারো ক্রমাগত নির্গমনের ক্ষেত্রে কি, ইস্তেহাজার ক্ষেত্রেই বলি, যে নারীর ক্রমাগত লজ্জাস্থান থেকে রক্ত যাচ্ছে, তিনি সালাতের জন্য লজ্জাস্থান ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডায়াপার, প্যাড ইত্যাদি এগুলো পরে নেবেন, যেন রক্তটা বেশি মাখামাখি না হয়। যতটা সম্ভব তিনি রক্তটাকে কন্টেইন করার চেষ্টা করবেন। তারপরে অজু করে এখন তিনি নামাজ পড়তে পারবেন। এই রক্তের কারণে তার আর অজু ভাঙবে না, অন্য কিছু হলে অজু ভাঙবে, বায়ু নির্গত হলে, টয়লেটে গেলে অজু ভাঙবে, কিন্তু এই রক্তটা যে যাচ্ছে এটার জন্য আর অজু ভাঙবে না। তিনি এটা দিয়ে নামাজ পড়তে পারবেন কয় ওয়াক্ত, যত খুশি। আলেমদের মধ্যে একটা মত আছে, প্রত্যেক ওয়াক্তের জন্য একবার নতুন করে অজু করতে হবে, এই মতটা আছে। কিন্তু হাদিসের গবেষণায় দেখা যায় যে এই যে বক্তব্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য হিসেবে বর্ণিত আছে, সুম্মা তাওয়াদ্দা লিকুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের জন্য অজু করো, হাদিসের গবেষণায় দেখা যায় এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। এটা হিশাম বিন উরওয়া, একজন রাবী,
তার কথা। অর্থাৎ তিনি এটাকে পছন্দ করেছেন, এই জন্য বলেছেন। কাজেই এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এক্ষেত্রে ইনশাআল্লাহ সঠিক মত হচ্ছে প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করার দরকার নেই। এরপর কেউ যদি করতে চায় ভালো, কোনো অসুবিধা নেই। ওই মতটা যদি ফলো করতে চান সেটাও করতে পারেন, সেটার পক্ষে বড় আমাদের মত আছে এবং সেটা সেফ। কিন্তু শরীয়তের প্রিন্সিপালের সাথে বেশি মেলে কোনটা, যে প্রত্যেক ওয়াক্তে উযু করতে হবে না। কেন বলছি, কারণ সুস্থ মানুষ, তাকে যদি প্রত্যেক ওয়াক্তে উযু করতে না হয়, তাই অসুস্থ মানুষ সে সিম্প্যাথি পাওয়ার আরও বেশি যোগ্য। তাই শরীয়ত কি তার প্রতি সিম্প্যাথেটিক হবে না? কাজেই আশা করি এটাই সঠিক যে তাকে প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করতে হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে এটা সাব্যস্ত। এই বাক্যটা সাব্যস্ত হয় নাই, পুরো হাদিস ঠিক আছে, কিন্তু হাদিসের মধ্যে একটা বাক্য, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় মুদ্রাজ, এটাকে হাদিসের পরিভাষায় মুদ্রাজ বলে, অর্থাৎ একটা বাক্য একজন বর্ণনাকারীর থেকে ঢুকে গিয়েছে। দেখেন মুহাদ্দিসরা এগুলি সব কিছু গবেষণা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আজকে আসলে হাদিস সম্পর্কে আমাদের পড়াশোনা খুব কমে যাওয়ায় আমরা জানি না, নতুবা হাদিস নিয়ে কোনো কনফিউশন নাই। আমাদের কি জানা নাই কোনটা সহি কোনটা দুর্বল? হ্যাঁ আছে, জানা আছে। মুহাদ্দিসরা সব কিছু রেকর্ডের মধ্যে রেখেছেন, রেকর্ডেড, সব কিছু রেকর্ডেড। আমাদেরকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তাহলে এভাবে তিনি নামাজ পড়বেন। যে প্যাড বা ডায়াপার তিনি পড়েছেন সেটা যদি বেশি ভরে যায়, তখন তিনি সেটা চেঞ্জ করে নেবেন। সেটা ভরে গিয়ে বাইরে চলে আসছে, তখন সেটা চেঞ্জ করে নেবেন। কারো যদি এত অস্বাভাবিক রক্তপাত হয়, আমি একজনের কথা শুনেছি, এই জন্য বলছি, যে সিম্পলি তার কোনো কিছু দিয়ে এটা কন্টেইন করা যায় না, তার এই রক্তের কারণে সব কিছু সারাক্ষণ ভরে যায়, এমনকি গাড়িতে বসলেও তাকে হয়তো কিছু বিছিয়ে বসতে হয়। এই ধরনের একটা কেস আমাকে প্রশ্ন করা হয়েছিল, মানে খুব বেশি পরিমাণে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন নারী ছিলেন, তার এরকম রক্তপাত হতো, তার নিচে গামলা রাখতে হতো। এরকম ক্ষেত্রে ওইগুলো নিয়ে দুশ্চিন্তা দরকার নাই যে আমি প্যাড কত ঘন ঘন চেঞ্জ করব, হ্যাঁ, অথবা ডায়াপার কত ঘন ঘন চেঞ্জ করবো, আর চিন্তার দরকার নাই। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকে যতটা পারো তোমরা ভয় করো। যদি সম্ভবই না হয় নাপাকি থেকে বেঁচে থাকা, কোনো অসুবিধা নেই, ওই অবস্থাতেই কিন্তু নামাজ পড়তে হবে, ওই অবস্থাতেই নামাজ পড়বে। এবং মনে রাখবেন, যাদের এই মুসিবতগুলো, এটাকে নেগেটিভলি নেবেন না। এর বিনিময়ে আপনার ধৈর্য ধরার কারণে আপনি কমপ্লেন করবেন না আল্লাহর বিরুদ্ধে, এটাই আপনার পরীক্ষা। এই ধৈর্য ধরার বিনিময়ে শুধু আপনি এখন আফসোস করছেন যে কেন আমার এভাবে রক্ত যায়, হতে পারে এটার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, কারণ এই মুসিবতে আপনি ধৈর্য ধারণ করেছেন। এটার সবটাই কিন্তু আপনার জন্য রিওয়ার্ডের কারণ। এটা কন্টিনিউয়াস, যার কন্টিনিউয়াস রক্তক্ষরণ হচ্ছে, অবশ্যই তার কষ্ট দেখে আমাদের সবাই আমরা বিচলিত হব, কষ্ট হয় আমাদের। কিন্তু একটা জিনিস দেখেন, আসলে তার কন্টিনিউয়াস সওয়াবের একটা দরজা আল্লাহ খুলে দিয়েছেন। কিভাবে? তিনি ধৈর্য ধরে এই অবস্থার মধ্যেও যখন নামাজ পড়ছেন এবং আল্লাহর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই, 24 ঘন্টা তার রিওয়ার্ড। পৃথিবীর জীবনে যদি আমরা নাই থাকি, যে আমাদের আখেরাতে যদি আসল ঠিকানা হয়, তাহলে কি আসে যায় এই কয়েকদিনের জীবনে? এটা তাদের জন্য আমাদের সান্ত্বনা, যদিও নিঃসন্দেহে এটা একটা বড় মুসিবত। সর্বশেষ আমাদের আলোচনা হচ্ছে নিফাসের মাসালা। খুব সহজ, সন্তান প্রসবের সাথে যে রক্ত নির্গত হয়, এটাই হচ্ছে নিফাস। নিফাস আর হায়েজের বিধানগুলো একই। হায়েজ অবস্থায় যা কিছু নিষিদ্ধ, নিফাস অবস্থায়ও সেটা নিষিদ্ধ। প্রসবের 2-1 দিন আগের রক্তের সাথে প্রসব বেদনা থাকলে সেটাও নিফাস হবে। কারো লেবার পেন হলো, এর 2-1 দিনের মধ্যে তার কি হয়ে গেল, রক্তক্ষরণ শুরু হয়ে গেল, মানে বাচ্চা হয়ে গেল, নিফাস শুরু হয়ে গেল। প্রসবের 2-1 দিন আগে, আবার বলছি, প্রসবের 2-1 দিন আগেই রক্ত আসা শুরু হয়েছে, মানে এখনো বাচ্চা হয় নাই, কিন্তু 2 দিন আগে রক্ত আসা শুরু হয়েছে। আর বাচ্চা হওয়ার পরে তো রক্ত আসবেই। এখন কি 2 দিন আগে থেকেই নিফাস ধরবে? এটার উত্তর হচ্ছে, যদি এই যে রক্ত যখন আসা শুরু হয়েছে সাথে প্রসব বেদনা থাকে, লেবার পেন থাকে, তাহলে সেটাকে নিফাস ধরবে। আর যদি সেটা কোনো লেবার পেন না থাকে, তাহলে সেটাকে নিফাস ধরবে না। নিফাসের সর্বনিম্ন কোনো সময় নেই। নিফাসের সর্বোচ্চ সময় 40 দিন হওয়ার পক্ষে দলিল আছে। এই জন্য নিফাসের ক্ষেত্রে সর্বোচ্চ সময় হচ্ছে 40 দিন।
এটা সাহাবীদের সুস্পষ্ট বক্তব্য আছে। আর সাহাবীদের সুস্পষ্ট বক্তব্য 40 দিন যদি সাহাবীরা বলেন, তার মানে অবশ্যই এটার একটা ভিত্তি আছে, কারণ এটা নিজে গবেষণা করে বলা যায় না। নিফাসের ক্ষেত্রে হায়েজের সকল বিধান প্রযোজ্য, আগেই বললাম। নিফাস বন্ধ হওয়ার পর 40 দিনের মধ্যে পুনরায় রক্ত এলে কি হবে? কারো 20 দিনে নিফাস বন্ধ হয়ে গেল, 5 দিন যেতে না যেতে আবার রক্ত আসলো, তখন এটাকে কি ধরবে? প্রথমে দেখবে যে এটা হায়েজের সাথে মিলে কিনা। যদি হায়েজের মতো মনে হয় হায়েজ ধরবে, যদি হায়েজের মতো না হয় লক্ষণ, তাহলে তিনি এটাকে নিফাস ধরবেন, কারণ 40 দিনের মধ্যে আবার নিফাস শুরু হতে পারে। প্রসবের 40 দিন পরেও যদি রক্ত অব্যাহত থাকে, 40 দিন শেষ কিন্তু রক্ত যাচ্ছে, তাহলে কি হতে পারে? দুইটা, হয়তো হয় এটা হায়েজ নয়তো ইস্তিহাদা। তাহলে 40 দিন শেষ, তারপরে হায়েজ হতে পারে। আবার রক্ত যাচ্ছে মানে নিফাস শেষ কিন্তু সাথে সাথে হায়েজ শুরু হয়েছে, কারণ হায়েজের সময়ের সাথে মিলে গেল, অথবা হায়েজের রক্তের লক্ষণের সাথে মিলে গেল, তাহলে হায়েজ ধরবে এটাকে। যদি সেটা না হয় তাহলে সেটাকে ইস্তিহাদা ধরবে। সেই ক্ষেত্রে ইস্তিহাদা ধরলে 40 দিন পরে গোসল করে নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামী সম্পর্ক বৈধ হবে। গর্ভপাত অথবা ডিএনসির ফলেও যে নির্গত রক্ত সেটাও নিফাস। যার গর্ভে বাচ্চা আছে তার যদি মিসক্যারেজ হয়, অথবা ভেতরে আল্লাহ মাফ করুন বাচ্চাটা আর বেঁচে নাই, ডিএনসি মেডিকেল একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে তার জরায়ু ক্লিন করা হলো, ভিতরে যা ছিল বের করে আনা হয়েছে, সেই ক্ষেত্রেও যে রক্তটা এরপর লজ্জাস্থান দিয়ে আসে এটাকে নিফাস ধরতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা এতটুকুই। আমরা আবারও বলছি, যারা শুরুতে ছিলেন না, যে আমাদেরকে এই বিষয়ে কোনো প্রশ্ন উত্তর আজকে আমরা দিব না, আপনি আমাকে ইমেল করবেন, আমি আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা আরেকবার আপনাদের সামনে এনে দিলাম, info@nasirshahrukh.com। এখানে আপনারা ইমেল করবেন, ইনশাআল্লাহ হায়েজ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা ইমেল করবেন, আমরা সময় নিয়ে যদি উত্তর দিই সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা কমে আসবে, যেহেতু এই টপিকটাই কমপ্লিকেটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যে জ্ঞান অর্জন করলাম, আল্লাহ যেন আমাদের থেকে কবুল করেন। এই কোর্সটা আজকেই শেষ ক্লাস, আগামী সপ্তাহে পরীক্ষা ইনশাল্লাহ, আগামী শুক্রবার। আমরা এই আলোচনার মধ্যে যে ভুল কথাগুলো আমার মুখ দিয়ে বের হয়েছে, এটা আমার এবং শয়তানের পক্ষ থেকে এসেছে, আর যা কিছু ঠিক সেটা আল্লাহ তাআলার তৌফিক। আল্লাহ যেন ভুলটাকে ক্ষমা করে দেন। আমরা যেই সমস্ত মাসালা শিখলাম, এর মধ্যে যেই সমস্ত বিষয়ে আমরা ভুলের উপর আছি, আমরা যেই মাসালাগুলো সঠিক জেনে আমরা শেখার চেষ্টা করেছি কিন্তু হয়তো এটা সঠিক নয়, আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা জানার তৌফিক দেন, আমাদের ভুলকে সংশোধন করে দেন, এবং সঠিক মাসালার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে দিন শিক্ষার্থীদের কাতারে কবুল করেন, তাদের কাতারে আল্লাহ যেন আমাদের কবুল করেন যারা জেনে বুঝে জ্ঞানের ভিত্তিতে দিন পালন করে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমাদের কোনো কথায় কারো প্রতি কোনো অসম্মান অমর্যাদা হয়ে থাকলে, সেটা আপনাদের অংশগ্রহণকারীরা হোক বা কোনো কথায় যদি মনে হয় যে কোনো আলেমের প্রতি, কোনো মাযহাবের প্রতি, কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষপূর্ণ নেগেটিভ কথা বলা হয়েছে, সেটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী আল্লাহর কাছে এবং মানুষের কাছে। যারা কষ্ট পেয়েছেন কোনো কথায়, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমার ওসিয়ত থাকবে নিজের প্রতি এবং আপনাদের প্রতি সবসময় আল্লাহকে ভয় করার, এবং যে জ্ঞান আপনারা অর্জন করলেন এটাকে আয়ত্তে রাখবেন। আমরা সবাই, আমাদের উচিত এটাকে আয়ত্তে রাখা, এটাকে ভুলে না যাওয়া, এটার উপর আমল করা, এবং সাধ্যমতো পরিচিত অথবা আমার অধীনে যারা আছে তাদেরকে এই জিনিসগুলো শেখানো, যেন আমাদের এ থেকে কিছু সওয়াব
কিয়ামত পর্যন্ত জারি থাকে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।